কুকুর রিলেটেড অনেক ব্যবসা হয় আমরা জানি, এবং কিছু অবভিয়াস তো সবাই জানে যে কুকুরের খাবার বেচে, কুকুরের খেলনা বেচে, কুকুরের এই বেচে সে বেচে। আর একটু নন অবভিয়াস বাট তারপরেও অবাক হবে না মানুষ, এগুলো হলো বোর্ডিং, ক্যানেল সার্ভিস, হোস্টেল, এসব এই ধরনের জিনিসপত্র। বাট একটা বিজনেস আছে যে বিজনেসটা আমার ধারণা মানুষকে দেখালে মানুষ অবাক হবে যে কুকুরেরও এরকম বিজনেস হইতে পারে। ইন্ট্রোডিউসিং ডগ র্যাম্পস ফর বেড। সো ও বলতেছে বেড, বাট এটা সোফার জন্য হয়। মেইনলি হুম যাদের সব কুকুর একই পরিমাণ লাফ দিতে পারে না, স্পেশালি ছোট কুকুরের লাফ দেওয়ার ক্যাপাবিলিটি খুব খারাপ। আনলাইক বিড়াল, বিড়াল অনেক উঁচা একটা জায়গা হলেও লাফ দিয়ে উঠে যেতে পারে, বাট কুকুর পারে না, ছোট কুকুর একদমই পারে না। এবং কুকুরের যদি বয়স বেশি হয় তাদের লাফ দেওয়ার ক্যাপাবিলিটি আরও কমে। এই প্রবলেমগুলো সলভ করার জন্য একটা ইউনিক টাইপ অফ প্রোডাক্ট আছে যেগুলোকে বলা হয় ডগ র্যাম্পস। আপনারা এখানে ভিডিও দেখে বুঝতেছেন এটা একটা র্যাম্প, সো একটা মইয়ের মতো হুম জিনিস, যেটা বিছানার পাশে বা সোফার পাশে রাখা হয়, যেন আপনার হুম কুকুর খুব সহজেই ওইটার উপরে, এটা একটা ল্যাডার মইয়ের মতো ব্যবহার করে আপনার বিছানায় উঠতে পারে বা হুম আপনার সোফায় উঠতে পারে। হাজার হাজার হুম পিস বিক্রি হয় অ্যামাজনে, ইন্ডিভিজুয়াল ব্র্যান্ডও আছে অ্যামাজনের বাইরে। জাস্ট সহজে দেখানোর জন্য অ্যামাজন বের করে রাখছি। হ্যাঁ অনেক ব্র্যান্ড অ্যামাজন এটা বেচতেছে এবং সবারটাই হাজারে হাজারে বিক্রি হচ্ছে রেগুলারলি। যাদেরই বয়স্ক কুকুর আছে অথবা যাদের ছোট কুকুর আছে যারা ছোট লাফাইতে পারে কুকুর না, দুইজনই এই জিনিস কিনে। ক্রেজি। এটা আলি এক্সপ্রেসে সার্চ দিয়ে দেখেন তো কত টাকা, আই থিংক এটা বের করা যাবে না? অবশ্যই। আলি এক্সপ্রেসে আমাদের বাংলাদেশের রাস্তা ঠিক থাকে না, আর বাসায় মানুষের কুকুরের জন্য আলাদা একটা রাস্তা বানানো হচ্ছে যাতে কনভিনিয়েন্টলি উঠতে পারে। দ্যাট ইজ ক্রেজি। বাংলাদেশে আচ্ছা, এটা চলবে, বাংলাদেশে এটা আই থিংক যারা পেট ওনার্স ওরা তো অনেক লাক্সারি আইটেমে স্পেন্ড করে ফর দেয়ার পেট, সো ডেফিনেটলি চলবে। আমরা লাস্ট পডকাস্টেও ডিসকাস করছিলাম। এই যে চলবে চলে আসছে। বাংলাদেশে হয়তো, আমার আমার ধারণা বাংলাদেশে চলবে না। বাংলাদেশে যেহেতু, যদিও বাংলাদেশের পেট ওনারা বড় লোক, বাট তারপরেও আমার হুম ধারণা এটা একটু এক্সট্রিম। তারপরেও একটু এক্সট্রিম লেভেলের জিনিস। সো আমরা যদি আলি এক্সপ্রেস থেকে কিনতে চাই, ধরো এটা হুম এটা $28, $29, এটা হুম $24, এটা দেখতে তো সুন্দর না, এটা একটু সুন্দর, $29। এবং আমি যদি আবারও অ্যামাজনে যাই যেখানে আমি দেখাচ্ছিলাম লিঙ্কটা, হুম ধরো $29, $29 এখানে বাট সবাই এখন কিন্তু বেচতেছে। হ্যাঁ বলো। হুম বলুন বলুন। এখন সবাই বেচতেছে এখানে সবাই বেচতেছে 38, 60, 69, 48, 49, হুম 84, 55 এরকম। সো আমি ঠিক শিওর না সবাই ড্রপ শিপিং টাইপ জিনিসপত্র করতেছে নাকি, বাট অনেকে করতেছে, এটা তো ফর শিওর, সবাই না হুম করলেও। হুম আর অনেকের হয়তো নিজেদের ব্র্যান্ড আছে। অ্যামাজন থেকে তুমি কখনো অ্যামাজনে কোনো কিছু বিক্রির চেষ্টা করছো? চেষ্টা চিন্তা করছিলাম, বাট ওই পেমেন্ট টার্মস এর জন্য করতে পারি নাই। ফেল করছি আর কি। অ্যামাজনের অল্টারনেটটা করছি শিপবব। হুম, ওইটাই তো আমার বিগেস্ট ফেলিয়ার ছিল। এটা একটা জিনিস ডিটেক্ট করতে পারছেন হচ্ছে যখন অ্যামাজনের দাম আর আলি এক্সপ্রেসের দাম অলমোস্ট সেম হয়ে যাবে, তখন বুঝবেন যে এটা ড্রপ শিপিং করে এটা ফাটাই ফেলছে, এটা এখন স্যাচুরেটেড হয়ে গেছে। সো হুম, ইটস অলরেডি বিন ডান বিকজ ডিফারেন্সটা খুব কমে গেছে আর কি। কমে গেছে, বুঝতে পারছি। সো ডেফিনেটলি অ্যামাজনে প্রোডাক্ট বেচা এখন আর অত কঠিন না। সো এখন আমি অনেক বাংলাদেশি মানুষকে চিনি যারা অ্যামাজনে হ্যাঁ হয় ড্রপ শিপিং স্টাইলে বেচতেছে, অনেকে আবার দেখতেছি আমি ডিরেক্টলিও বেচতেছে, কারণ এখন ডিএইচএল, ফেডেক্স সবাই ডাইরেক্ট বাংলাদেশ থেকে অ্যামাজনের ওয়্যার হাউস পর্যন্ত নিয়ে যায়। এবং হুম ফুলফিলমেন্ট সার্ভিস যদি অ্যামাজনের কেউ ইউজ করে, এফবিএ হুম বলে, তাহলে বাংলাদেশের অনেক মানুষ অ্যামাজনে ডাইরেক্টলি স্টোর ফ্রন্ট খুলে বাংলাদেশি জিনিসপত্র অ্যামাজনে বেচতে পারে। এবং অনেকে আস্তে আস্তে ইন্ডিয়ান দিয়ে ভরা, বাট ভরা বাংলাদেশিও হ্যাঁ। আস্তে আস্তে আসতেছে। এখন ট্রেনিংও করতে পারবেন আপনি অনেক জায়গায়, যেখানে ট্রেনিং করে আপনাকে শিখাবে। বাট আই থিঙ্ক ওই অ্যামাজনের প্রোডাক্ট বাংলাদেশ থেকে নিয়ে পাঠায় ওখানে স্টোর করে ভাড়া দিয়ে বেচার থেকে এখন কিছু ওয়েবসাইটই আছে যারা হিট ড্রপ শিপিং প্রোডাক্টস আপনাকে দিবে, আপনি জাস্ট ওইটা মার্কেট করে আপনি সেল করতে পারবেন। সো আপনার কোনো ইনভেন্টরি কস্ট নেই। আই থিঙ্ক ওইটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট, অ্যাড কস্টটাই আপনার আসল আর কি। ট্রু। সো এটা এটার ব্যাপারে আপনি শুনছেন আর অনেক পাবলিক জানে না। আমি যেটা নেক্সট হচ্ছে পটেটো পার্সেলের ব্যাপারে তো শুনছেন, রাইট? আমি অনেক ছোটবেলায় শার্ক ট্যাঙ্কে দেখছিলাম। হ্যাঁ, সো পটেটো পার্সেল এটার জন্য এটা আই এম শিওর অনেকেই জানে, বাট তারপরও বলি। পটেটো পার্সেল হচ্ছে বেসিকলি শার্ক ট্যাঙ্কে একটা খুবই ভাইরাল পেজ ছিল, যেখানে ওরা হচ্ছে এরকম আলুর মধ্যে আপনার ছবি দিয়ে গিফট পাঠায়। হ্যাঁ, সো এখানে অনেকগুলো অপশন আছে। এখানে চকলেট, ইউল নেভার গেস হোয়াটস ইনসাইড, এন্ড দেন যখন এটা ইওর মেসেজ হিয়ার, সো আপনি কাস্টম মেসেজ লিখে দিতে পারবেন। সো বার্থডে কেকের সাথে আপনি একটা পটেটো বান্ডেল দিলেন। অনেক উইয়ার্ড উইয়ার্ড জিনিসপাতি করতে পারবেন। এটা শার্ক ট্যাঙ্কে কেভিন এটা কিনে ফেলছিল। আই থিঙ্ক 1/3 কিনছিল, এন্ড ইটস ডুইং ক্রেজি। B2B অর্ডার্স আছে ওদের। দিস ওয়াজ দ্য পেজটা দেখে আসতে পারেন, খুবই ফানি একটা পেজ।
সো এখন আমি আপনাকে যে পিচটা করব, আই এম পিচিং টু ইউ where we have equal share of a company and আমরা কি করব, আমরা হচ্ছে স্টুপিড জিনিস গিফট আইটেম হিসেবে দিব। যেরকম কি ধরেন বাংলাদেশে যেটা দাম বেড়ে যায়, ধরেন পেঁয়াজের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, আমরা ওই বক্সে পেঁয়াজ বা তেল দিয়ে তেলের প্যাকেটটা খুলে আমরা ছবিটা পেস্ট করে দিব যার বার্থডে, এন্ড দেন একটা দৌ যে সে ফর এক্সাম্পল ফারহান তোমাকে তেল দিছে, কথার কথা, হ্যাঁ এরকম, এন্ড দেন উই শেয়ার দিস, ইয়া আপনি এটাতে ইনভেস্ট করতে রাজি আছেন নাকি? আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু হচ্ছে আপনি জাস্ট অ্যাড কস্টটা দিবেন, বাকি ইনভেন্টরি প্যাকেজিং কস্ট আবার কি বলা হয়, এন্ড আমার ধারণা প্রোডাক্টস গুলো কিন্তু আনলিমিটেড বাই দ্য ওয়ে। হ্যাঁ আমার ধারণা চলবে না, আমি ইনভেস্ট করতে রাজি, কিন্তু আমার ধারণা হ্যাঁ চলবে না। কেন আমার কেন ধারণা চলবে না এই বলেন? যে যেই কারণে ডগ র্যাম্প বেডের জন্য চলবে না ওইরকমই আই থিঙ্ক আমরা এখনো অত লাক্সারি মার্কেট হইনি যেখানে মানুষ আবল তাবল জিনিস অত কিনবে বা আবল তাবল জিনিস কিনে অত আনন্দ পাবে। তো ইউএস মার্কেট না, বা ইভেন ইউরোপ, এটা কিন্তু গিফট, বিকজ গিফট বাংলাদেশে ছেলেদের জন্য স্পেশালি গিফট মানে পাঠানো খুবই কঠিন। সো ধরেন ঈদে আপনি হ্যাঁ সেমাই পাঠাবেন, বাট হ্যাঁ সেমাই উইথ আ টুইস্ট আর কি, যে সেমাইটার প্যাকেজিংটা চেঞ্জ হয়ে যাবে বা এরকম স্টুপিড জিনিসপাতি কি বলা হয়। আমার ধারণা চলবে না। আপনারা কেউ ট্রাই করতে চাইলে ট্রাই করে আমাদের পরের চলেন এটা এপিসোডের করি, নিচে, এটা 50,000 টাকা খরচ হবে যদি অ্যাডে। 500 কমেন্ট পাই আমরা করতে বলে তাহলে করবো। হ্যাঁ আমরা আমরা করে করবো, আমরা আমরা আপনাদের, রেভিনিউ গুলোও শেয়ার করবো, ঠিক আছে এন্ড দেন উই ক্যান ট্রাই দিস। আই থিঙ্ক এটা খুবই হ্যাঁ ফানি আপনার, হবে। আপনি আমাকে একটা আইটেম বলেন যেটা গিফট হিসাবে আপনি পাইলে খুবই ক্রেজি হবে। আমি চিন্তা করছি পেঁয়াজ, তারপরে তেল, ঈদের সময় সেমাই, আর আর কি আছে, মশার ওষুধ, আহ তারপর হোয়াট এলস ইজ আ উইয়ার্ড বাংলাদেশি গিফট, ধরেন একটা বদনা কাস্টমাইজড যেটাতে হুম ছবি থাকবে আপনার। সো হুম। ইমাজিন দ্য পসিবিলিটিস, প্রিন্টার দিয়ে ছবি প্রিন্ট করে কাট আউট দিয়ে, কিন্তু মজা হইতে পারে কিন্তু। মজা হইতে পারে। গ্যাগ গিফটের কালচার আমি ঠিক জানি না বাংলাদেশে কত বেশি। আমি হুম কখনোই আমার জীবদ্দশায় বাংলাদেশে গ্যাগ গিফট কাউকে কখনো দিতে দেখিনি, বা পেতেও এক্স্যাক্টলি, দেখিনি। হ্যাঁ বাট নট ইমাজিন অ্যাডস গুলা স্পেন্ড করে, আই আই ফিল লাইক অনেক ট্রু, ফানি অ্যাড করা পানি যায়। হওয়ার চান্স অনেক বেশি, ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি। হুম অ্যাকচুয়ালি কতজন কিনবে ঠিক, কিছু পাগল হয়তো হুম কিনবে, বাট অ্যাকচুয়ালি কত মানুষ হুম কিনবে ঠিক শিওর না। বাট হ্যাঁ, হুম হুম ওয়ার্থ ট্রাইং আপ। যদি হুম 500 মানুষ করতে বলে তাহলে হুম, আমরা করে এটা আমরা করবো, দেখাইতে পারি যে কি হয়। ইয়েস। খুব বেশি টাকা হয়তো খরচ হবে না, $100-200 খরচ হবে। হ্যাঁ 1,000 টাকার প্রোডাক্ট, আপনার তেলের দাম ছোট একটা কতই বা হবে, এন্ড দেন একটা প্যাকেজ করতে আই থিঙ্ক 500 টাকার ভিতর করা যাবে, এন্ড দেন হুম। অ্যাডসে আরো 300 টাকা স্পেন্ড করে আই থিঙ্ক উই ক্যান মেক 200 টাকা মাঝখানে মার্জিনস। তোমার মনে আছে যে অনেক ওই যে পানির বোতল ফ্রি হ্যাঁ হ্যাঁ প্যাকেজিং হ্যাঁ এর ভিতরে এখনো আছে, আপনার ব্র্যান্ড, মাঝখানে না। হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ জিনিসপত্র আহ, আমার ধারণা কেউই সাকসেসফুলি করতে পারে নাই। যেখানে মানে বিজনেস মডেলটা যেটা ছিল যে পানির বোতল পানি ফ্রি, হুম টাকা নেওয়া হচ্ছে স্পন্সরের কাছ থেকে, সাধারণ জনগণের জন্য পানিটা ফ্রি, বোতলের গায়ে স্পন্সরদের ডিটেল দেওয়া থাকবে এবং ওই স্পন্সরদের কাছ থেকে স্পন্সর্ড হয়ে পানিটা আসতেছে, এই কারণেই সাধারণ জনগণের পানি কিনতে টাকা দেওয়া হচ্ছে না। হুম আমার ধারণা কেউ ইকোনমিক্স মিলাইতে পারে নাই এবং চলে নাই। হুম আহ, আমি আমি কোনোটাকেই সাকসেসফুলি চলতে দেখিনি, চলার কথাও না আসলে। আহ, আমার ওইরকম পানি জিনিসটা দিয়ে যে এটা একটা নোভেলটি প্রোডাক্ট হিসেবে ভালো, যে এটা কোনো একটা স্পেসিফিক ইভেন্টের জন্য কেউ একজন স্পেসিফিকলি করছে, জেনারেলি পুরো দুনিয়াকে দেখানোর জন্য খুব একটা প্রফিটেবল জিনিস না। উনি অনেক মানুষ ট্রাই করছে, তার মধ্যে একজন আমার ধারণা শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ থেকে একটা গ্র্যান্টও পাইছে। ওই এপিসোড পাবলিশ হয়েছে নাকি জানি না, ফ্রি ফ্লো। বাট ফ্রি ফ্লো বা এরকম কোনো একজন ছোট একটা ছেলে 16-17 হুম বছর এরকম হবে। সো ও একটা গ্র্যান্টও পাইছে। ও নাকি শার্ক ট্যাঙ্কে যখন গিয়েছিল তখন বলা হয়েছিল যে ইনভেস্ট করো না, বাট হুম 10 লাখ টাকা তোমাকে এমনি দিতেছি করার জন্য, এরকম কিছু। আদৌ টাকা হুম দিছে নাকি সরকার পরিবর্তন তাও আমি জানি না। শার্ক ট্যাঙ্কের থেকে যারা ডিল পাইছে তারা আসলে টাকা পাইছে নাকি, স্পেশালি স্টার্ট আপ বাংলাদেশ থেকে যারা যারা পাইছে তারা তো আমার ধারণা কেউই আর টাকা পাবে না। হ্যাঁ, সো এই বেচারারা খুবই সব লস। স্কেরি হবে বেচার। হ্যাঁ ফ্রি ফ্লো, হ্যাঁ ফ্রি ফ্লো, তামজিদ ওর ছেলেটার নাম, দামজিদ 16 year old। খুবই ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে যে অনেক হাসলার একটা, খুবই হ্যাঁ সুন্দর সুন্দর কন্টেন্টও দিতেছে। সো ফ্রি ফ্লো হুম চেক আউট করতে পারেন, আমরা এখন লিঙ্কটা শেয়ার করলাম না। আচ্ছা নেক্সট ওকে আপনি বলেন। ঠিক আছে। নেক্সট যে বিজনেস সেটা হলো, মনে করেন আপনি একটা বাসা কিনবেন। একটা হুম বাসা কেনার সময় এগেন ইটস আ মোর ওয়েস্টার্ন প্রবলেম, বাংলাদেশে ওই প্রবলেম অত হয় না। বাংলাদেশে আমরা সাধারণত ফার্স্ট হ্যান্ড হাউস বেশি, অ্যাপার্টমেন্ট বেশি কিনি। সেকেন্ড হ্যান্ড অ্যাপার্টমেন্টের মার্কেট বাংলাদেশে হয়তো অত বড় না।
বিদেশে সাধারণত সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র অনেক বিক্রি হয়, হাউস। হুম তো সেকেন্ড হ্যান্ড হাউস, এবং ধরো আমি এখন যে বাসায় আছি এই বাসার বয়স হয়তো 50-60 বছর, আমার আগে আরও হয়তো 10 ফ্যামিলি বা 5 ফ্যামিলি থাকছে। এর আগে আমি যে বাসায় ছিলাম ওটার বয়স ছিল 100 বছরের বেশি। তো হুম যখন মানুষ সেকেন্ড হ্যান্ড হাউস কিনে, এরকম দোতলা বাসা যখন কিনে, তখন মানুষ অনেক কিছু জানতে চায় ওই বাসার ব্যাপারে। যে অবভিয়াস জিনিসগুলো তো আমরা যখন বাসা কিনতে যাই আমরা জানতে চাই যে বাসার স্ট্রাকচার কেমন, ভেঙে টেঙে পড়ার চান্স আছে নাকি, এই এলাকায় বন্যা হয় নাকি, হুম ওগুলো তো আমরা চাই। বাট ইউনিক জিনিসপত্র আছে যেগুলো মানুষ জানতে চায়, যেমন ধরো এই হুম। বাসায় হরর কিছু হয়েছে নাকি, হ্যাঁ বা হ্যাঁ এই হ্যাঁ বাসায় হ্যাঁ। আর কোনো একটা ছোট বাচ্চা রাত্রেবেলা হুম কাঁদতে শোনা যায় নাকি, এই ধরনের জিনিসপত্র। তো এই হ্যাঁ। প্রবলেমগুলোকে ট্যাকেল করার কিছু সার্ভিস আছে, যার মধ্যে একটা হলো diedinhouse.com। ও diedinhouse.com যেটা করে, তুমি যদি এখানে ঠিকানা, অ্যাপার্টমেন্ট, তোমার সব বিস্তারিত দিয়ে দাও, হুম ওরা হুম সরকারের কাছ থেকে ইনফরমেশন এনে দেয়। যে ওরা এই 6টা ইনফরমেশন এনে দেয় যে এই বাসায় কখনো কেউ মারা গেছিল নাকি, এই বাসাকে কখনো তোমার ওই যে ব্রেকিং ব্যাডের মতো মেথ ল্যাব হিসেবে ইউজ করা হয়েছে নাকি, হুম তারপরে এই বাসায় কখনো কোনো সেক্স অফেন্ডার থাকছে নাকি, ইত্যাদি ইত্যাদি। তো বেশ কুল একটা বিজনেস। রেগুলার নাইস। রিয়েল স্টেটের ওপরে এটা বসে। সাধারণত মানুষ বাসা কেনার শেষ পর্যায়ে যখন চলে আসে তখন সে diedinhouse.com বা এরকম কোনো একটা অল্টারনেটিভের কাছে যায়, যে এই লিস্টটা দেখার চেষ্টা করে যে আমি যে বাসাটা হুম কিনতেছি ওই বাসার এই মোরাল হিস্ট্রিটা কীরকম। এটার রেভিনিউ মডেলটা কিরকম, মানে ওরা কি ডু দে পে ওরা ফিক্সড ওয়ান্স? চার্জ নেয় হ্যাঁ তোমার কাছ থেকে। সো একশো হ্যাঁ হ্যাঁ। নিরানব্বই ডলার $250 এরকম একটা চার্জ নেয়। তার বদলে হুম ওরা এই ইনফরমেশন সরকারের কাছ থেকে, এই কিছু কিছু ইনফরমেশন আছে বাসা কেনার সময় হুম যেগুলা তুমি জিজ্ঞেস করলে তোমাকে সরকার বা এই যে অকশনিয়ার যার কাছ থেকে কিনতেছো সে হুম জানাইতে বাধ্য, বাট সে নিজে বলতে বাধ্য না এমনিতে। হুম সো হুম। কেউ মারা গেছে নাকি, এই টাইপ জিনিসপত্র, হন্টেড লিনিয়েজ নাকি, কিরকম হ্যাঁ। বাসার, হ্যাঁ, এগুলা হুম সাধারণত জিজ্ঞেস করলে বলে, বাট এমনিতে হুম বলে না। সো ওরা একদম পুলিশ রেকর্ড টেকর্ড ঘেটে ইনফরমেশন এক ট্যাগ ব্যবহার করে এই বাসায় যারা ছিল তাদের নামে কি কি মামলা হয়েছিল, হুম। পুরা বাসার একটা ব্যাক হিস্ট্রি তোমাকে জানাই দেবে, যেন তুমি ডিসিশন নিতে পারো যে তুমি এই বাসাটা কিনবা নাকি কিনবা না। ভাই এই বিজনেস বাংলাদেশে সব বাসায় হন্টেড, সব বাসায় জিন ভূত, সব সময় আপনি শুনবেন ছাদে ছিন ছিন আওয়াজ, এরকম ডিটেলস গুলো এরকম থাকবে বাংলাদেশে এই বিজনেস করে। আমার মনে হয় না কোনো বাসা ভাড়া হবে এই বিজনেসে, আর সবাই বিশ্বাসও করবে। আচ্ছা, ইউজ বাসা বা এটা নিয়ে যেটা বলছেন, তাহলে আমি এর পরের, মানে আমি এটা পরে দেখা যাইছিলাম, বাট বেসিক্যালি আপনার বাসায় যখন আপনি অ্যামাজন থেকে প্রোডাক্টস কিনেন তখন বক্স গুলা কি করে? বক্সগুলা সাধারণত বিড়ালের জন্য থাকে 4-5 দিন, তারপর গ্রিন হুম বিনে ফালাই দিই, চ্যাপটা করে পেঁচায় পুচায় ফেলে দিই। ফেলে দেন। ওকে, সো এই লোক একটা বিজনেস মডেল বের করছে যেটার নামই হচ্ছে ইউজড কার্ডবোর্ড বক্সেস। সো ও বেসিকলি রিসেল করে ইউজড কার্ডবোর্ড বক্সেস। সো ইউএসপিটা হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু কাট ডাউন আ ট্রি টু মেক আ ইউজ কার্ডবোর্ড। সো আর ও এটাকে খুব সিম্পলিফাই করছে। সো কি কি করে, ও 3টা সাইজে বিক্রি করে, এন্ড ইট কামস উইথ আপনার বাসা প্যাকিং করার সময় যে সব জিনিস লাগে, যেরকম টেপ, তারপরে হুম, কাটার, তারপরে ওই যে পলিটা। সো this is his business model where basically ও rejected boxes গুলো নেয় and then 3টা ক্রাইটেরিয়াতে ভাগ করে, 3টা সাইজে you can নাইস। customize, and then ও এটা সেল করে, and then এখানে you can see যে ট্রি সেভ, ও কত টাকা সেল করছে, হোলসেল করে, বিজনেস কে সাপ্লাই দেয়। সো বেসিক্যালি ও ইউজ কি কিনে? সো জিনিসকে আমার রিসেল কাছে যে করে। বক্স আছে ওটা কি ও কিনে নিবে না ফ্রিতে দিয়ে দিব আমি ওকে? এমনিতে আমি ফালাই আপনি ও দিচ্ছিলাম। কিনে না, ও বেচে, কি ওর সোর্সটা ও, কি ওটা এখানে বলে নাই, দাঁড়ান, বাট ও ওকে, ইউজ জিনিসপাতি, আই থিঙ্ক এই বাইরের দেশে তো রিসাইকেল করার অপশনই আছে, রাইট? মানে এটা তো হ্যাঁ, সেপারেট রাখতে পারবেন। সো আই ডোন্ট হ্যাঁ। থিঙ্ক দ্যাটস বিগ অফ আ প্রবলেম। বাট এখানে এই যে হোলসেলে আপনি ওর থেকে কিনতে পারবেন, এখানে অনেকগুলো অপশন আছে। সো বাট দ্যাটস নট আইডিয়া। আইডিয়া হচ্ছে যে ও একটা ওয়েস্টেজকে একটা বিজনেস মডেলে কনভার্ট করছে। যদিও এটা ডিফিকাল্ট, কারণ বক্স তো ইজিলি ভেঙে যায়, কার্ডবোর্ড বক্সেস। হুম। বাট বাইরে যে পরিমাণ অ্যামাজন বক্সেস আর জিনিসপাতি আছে, ওগুলো আই থিঙ্ক রিক্রিয়েট করে রিসেল করা খুবই ইন্টারেস্টিং। আমাদের বাসায় একটা পুরানো, সো বিদেশের অনেকগুলো বড় ঝামেলার একটা হইলো এই যে ময়লা ম্যানেজমেন্ট। ধরো হুম নর্মাল আমাদের যে সিস্টেম, আমরা যে কোম্পানিটা ইউজ করি ওটার নাম হইলো গিয়ে গ্রেহাউন্ড বা .আই হুম। এরকম কিছু একটা কিসের হবে। জন্য এটা? হুম ময়লা, বাসার সব ময়লা ম্যানেজমেন্টের জন্য। সো গ্রেহাউন্ড যেটা করে, ওরা আমাদের কাছ থেকে 18 ইউরো পার মান্থ নেয়, 18 বা 19 ইউরো পার মান্থ নেয়, এবং ওরা আমাদের 3টা বড় বড় বক্স দেয়। আমি দেখাইলে হুম মানুষের বুঝতে সুবিধা হবে। গ্রে হাউন্ড,
সো আমি একটু আগেরটাতে বলি, বক্সগুলা হচ্ছে ইউজ থাকে আর কি, এন্ড ইটস নট লাইক ওরা ফাটা ছিঁড়া বক্স দিবে আপনাকে, এটা ওরা স্পেসিফিকলি বলে দেয়। সো ইটস জাস্ট চিপার ফর বিজনেসেস টু বাই ইউজ বক্সেস, বিকজ ওটা মেক এমনি সেন্স, ওদের লাগে না। হ্যাঁ, মেক সেন্স, কন্টিনিউ ফ্রিতে বলেন। পাওয়া গেলে। হুম, ওকে, হুম, সো গ্রে হাউন্ড আমরা যখন ইউজ করি, সো গ্রে হাউন্ড আমাদেরকে এরকম 3টা বক্স দেয়, বড় বড় 3টা হুম, ময়লার হুম, বিন হুম। দেয়। বাংলাদেশেও এটা এবং শুরু করছে। হুম, একটা হলো সবুজ, একটা হলো কালো, একটা হলো ব্রাউন। ব্রাউনটায় যায় হলো এমন ওয়েস্ট যেগুলা মাটিতে মিশে যাবে। সো সাধারণত হুম, ফুড ওয়েস্ট মাটিতে মিশে যায়। সো ফুড ওয়েস্ট সবসময়, তো তুমি একটা মুরগি খাইছো ওটার হাড্ডিটা, হুম, এই ধরনের জিনিস মাটিতে মিশে যায়, সেগুলো যায় ব্রাউনে। গ্রিনে যায় হলো সব কিছু যেগুলো রিসাইকেলেবল। সো কার্ডবোর্ড বক্স, তারপরে পানির বোতল, তারপরে হুম, হাবিজাবি যা যা রিসাইকেল করে আবার ম্যাটেরিয়াল বানানো সম্ভব, ওগুলো সব যায় গ্রিনে। আর এই দুইটা যেগুলো মিলে না, যেগুলো ল্যান্ড ফিলে যাবে, সাধারণত চায়না কিনে নিয়ে যায় ময়লা, বা ভিয়েতনাম টেতনাম অনেক দেশ আছে যারা ময়লা কিনে, ওগুলো যায় হলো ব্ল্যাক বিনে। কিন্তু প্রবলেম হইলো এই 3টার কোনোটাই গ্লাস ফেলা যায় না, এই 3টার কোনোটাই ইলেকট্রনিক্স ফেলা যায় না। ইলেকট্রনিক্স বা গ্লাস যদি তুমি ফেলতে চাও, আয়ারল্যান্ডে জায়গা আছে, প্রত্যেকটা এলাকায় ডেডিকেটেড কালেকশন পয়েন্ট আছে, যে কালেকশন পয়েন্টগুলায় তোমার নিয়ে যেতে হবে সব বোতল বা ইলেকট্রিক আইটেমস যেগুলোর মধ্যে ব্যাটারি ট্যাটারি আছে, এবং ওইখানে ওগুলো আলাদা করে ফেলতে হয়। সো ময়লা ম্যানেজমেন্ট আয়ারল্যান্ডে বেশ বড়, আমার ধারণা সব দেশেই, আমি যেহেতু আয়ারল্যান্ডে থাকি আমি আয়ারল্যান্ড বলতেছি, সব দেশে একটা বড় হ্যাসেল। হঠাৎ করে আমি যদি এখানে একটা গ্লাসের বোতল ফালাই এবং তারপর যদি একটা গ্রে হাউন্ড কালেকশনের সময় টের পায়, তখন দেখা যাবে আমার কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে গেছে, এরকম জিনিসপত্র ও, হয়। আহ, সো ওরা কারণ ময়লাও ট্র্যাক করতেছে। হ্যাঁ, সো প্রত্যেক বাসায়, সো এই হুম, 3টার গায়ে বারকোড লাগানো থাকে। ওরা হুম, প্রত্যেক সপ্তাহে যখন আসে, এই বিনটা উঠায় ওদের গাড়ির পিছনে লাগায়, হুম, বারকোডটা অটোমেটিক্যালি স্ক্যান হয় এবং তারপর এটা উল্টায় যায় একা একা, উল্টায় ওদের হুম। গাড়ির ভিতরে পুরো জিনিসটা পড়ে যায়, এটা আবার সোজা হয়ে যায়, তারপর এটা আবার আমার বাসার সামনে ওরা বসায় দিয়ে চলে যায়, এরকম একটা হ্যাঁ, তো সিস্টেম। ওরা তখন ডিটেক্ট করতে পারে যে আপনি কি উল্টাপাল্টা জিনিস ফেলতেছেন নাকি। হ্যাঁ। সো গার্বেজ ম্যান বিডি নামে একজন আছে, ফাহিম ভাই। ফাহিম ভাই আমাদের অন্য একটা পডকাস্ট আসছিল, ফ্যান্টাস্টিক, অনেক ফানি একটা মানুষ। উনারা এটা করে, উনারা আপনাকে এরকম ময়লা কম্পার্টমেন্টালাইজ করে ওরা ময়লা রিসাইকেল করে বেসিক্যালি। অনেকগুলো মেথড আছে, বাট বেসিক্যালি আপনি ওখানে দিতে পারবেন, এন্ড দেন দে ক্যান রিসাইকেল ইট, প্লাস্টিক রিসাইকেল করে দিতে পারবে। আর একটা হচ্ছে বাজার 365। বাজার থ্রি ওরাই কি সিক্সটি ফাইভ বাসে ময়লা দিয়ে পেঁয়াজ কেনা যায় এরকম সার্ভিস? ময়লা দিয়ে না, প্যাকেট প্লাস্টিক দিয়ে? ট্যাকেট দিয়ে, প্লাস্টিক দিয়ে। হ্যাঁ, ময়লা দিয়ে আচ্ছা। আপনি পেঁয়াজ কিনলে এটা একটু বেশি হয়ে যাবে, বাট আই এম শিওর আছে। গার্বেজ ম্যান খুবই ভালো হবে, যদি বাজাজ 365ও আপনি ওদের ই এগুলার কেউ কমার্স কি কেউ আছে। আসলে ইউজ করে? সো গার্বেজ ম্যান বিডি কি কেউ আসলে ইউজ করে? গার্বেজ ম্যান বিডি মাঝখানে অনেক পিআর টিআর করছিল, আমি আর জানি না। উই ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ হিম অন বোর্ড, উনি পডকাস্টে আসতে চাই, উনি অনেক বলে যে একটু আসি একসাথে কাজ অবশ্যই করি। ভাইয়া, প্লিজ। আহ, কারণ আমার ধারণা এই ময়লা টয়লা, এই যে সিটি কর্পোরেশন কাউন্সিলর, এটা যেরকম হুম, পলিউটেড, লাইক নট নট লিটারেলি আবার লিটারেলিও, হ্যাঁ, এই, সো এইখানে একজন হঠাৎ করে এসে একটা ময়লার ব্যবসা দাঁড় করে ফেলবে, অটোমেট করে ডিসরাপ্ট করার চেষ্টা করবে, এবং সেটা অনেক ঝামেলা। স্বাভাবিকভাবে নেওয়া হবে, হুম, এটা হওয়ার কথা না। হ্যাঁ, আই থিঙ্ক ওদের ফেসবুকে গিয়ে আপনি একটু শেয়ার করতে পারবেন, আমার এখানে ইন্টারনেটের গ্যাঞ্জাম হচ্ছে। আমি অবশ্যই। আরেকটা গার্বেজ ম্যান হচ্ছে বিডি। বাজার 365-এ আপনি শপিং করবেন, এন্ড দেন ওদের ব্যাগস, তারপরে স্টাফ লাইক দ্যাট, ওগুলো হচ্ছে ইজ নট ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আর কি। উনাকেও আনা যাবে, ইজ অলসো ভেরি চিল ডুড। গার্বেজ ম্যান বিডি, এই যে, হ্যাঁ, তো সো ওনারা রিক্রুট রিক্রুট করতেছে, করতেছে। আপনারা কেউ চাকরি খুঁজলে দেখতে পারেন। আহ, উনার খুব সো ইন্টারেস্টিং, উনি নিজের ড্রাম থেকে ময়লা বের করে হি ওয়াজ ফিগারিং ইট আউট। সো অনেক ইন্টারেস্টিং স্টোরি, উইল হ্যাভ হিম। সমস্যা নেই, পরে না, উনি আসলে উনাকে ওনার বলবো। ওয়েবসাইট লোড হয় না। ওয়েবসাইট লোড হয় না, নেগেটিভ নেগেটিভ মার্কেটিং। নেগেটিভ। হ্যাঁ, সো আমার আমার মনে হয় যে বাংলাদেশে গার্বেজ ইন্ডাস্ট্রি ডিসরাপ্ট করা খুব কঠিন একটা চ্যালেঞ্জ হবে, খুব সো উনি যদি কঠিন করতে হবে। পারে খুবই ভালো। হুম, বাট আমি ঠিক জানি না করতে পারা সম্ভব নাকি। হুম, ওকে, ওকে। নেক্সট। নেক্সট আমি যাই তাহলে। সো দিস ইজ আ উইয়ার্ড, ভেরি উইয়ার্ড বিজনেস। সো কাডলিং, প্রফেশনাল কাডলার্স। সো কাডলিং মানে হচ্ছে বেসিক্যালি হাগস আর কি, বা আরেকটু এক্সট্রিম। সো বাইরের দেশে, ফারহান ভাই আপনি জানতে পারেন যেহেতু আপনি বাইরে আছেন, প্রফেশনাল কাডলার বেসিক্যালি একটা মানুষ আসবে আপনার কাছে, এসে আপনি ওকে ভাড়া নিতে পারবেন ফর কাডলিং। সো এটা খুবই প্রফেশনাল, কোনো উল্টাপাল্টা কিছু করা যাবে না, নেগেটিভ জিনিসপাতি নাই কিছু। সো হাউ ইটস, সো কাডল কমফর্ট নামে একটা ওয়েবসাইট আছে, where you can basically hire someone to cuddle, and basically কিরকম টাকা এখানে একটা লাগে? প্রসেস।
সো এটা ফ্রি, বাট অ্যাকচুয়ালি একটা ওকে মেয়ে আছে, আমি আপনাকে দেখাই। সো একটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে কার্ডল ইট আপ, আই থিঙ্ক। ওর ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেছে এখন। অ্যাভারেজে একটা কার্ডল থেরাপিস্ট, যেটা ইউএসএ তে, দে মেক অ্যানুয়ালি $63,000, তার মানে মান্থলি অ্যারাউন্ড 5-6 হাজার টাকার মতো কামায়। এটা হচ্ছে কার্ডল থেরাপিস্ট গুলা। বাট একটা প্রফেশনাল কাডলার, যে হচ্ছে যে ফেমাস হয়েছিল, ওর ও আই থিঙ্ক 3,500 সেশন করছে, 3,500 সেশন 9 বছরে। এন্ড দেন ও বিজনেসটা এত স্কেল করছে, কাডল মি আপ, আই থিঙ্ক। আমি একটু গুগল করে দেখি, বা আপনিও দেখতে পারেন, বাট বেসিক্যালি প্রফেশনাল এবং কন্টেক্সট হচ্ছে, নন প্রফেশনাল কাটলারের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, প্রফেশনাল কাডল হচ্ছে আপনাকে কাডল করবে উইথাউট এনি নেগেটিভ টাচ, অ্যান্ড ওকে আনপ্রফেশনাল যারা, ওগুলা হচ্ছে অ্যাপে শো করবে না কতক্ষণ ছিল, কি করছে, বেসিকলি। ওকে এটাই এটাই হচ্ছে ডিফারেন্স। সো আই থিঙ্ক আই ফাউন্ড হার, এই যে এই মেয়েটা, এটা তো আমি স্ক্রিন শেয়ার করতে পারবো না, এটা একটু প্রবলেমেটিক হয়ে যাবে। ওকে কাডল মি আপ, কাডল মি আপ ফাউন্ডারটা লিখি, বাট সো লং স্টোরি শর্ট হচ্ছে, কাডল মি আপ, ও হচ্ছে হি শি ব্রোক আপ উইথ হার বয়ফ্রেন্ড, এন্ড দেন ও ডেট করা শুরু করছিল, এন্ড দেন শি রিয়েলাইজ যে ওর আসলে বেশি কিছু লাগবে না, ওর জাস্ট কাডল হাক দরকার করাটা, হ্যাঁ, ইম্পর্টেন্ট ছিল। এন্ড দেন ও একটা 9 বছর ও রান করছে স্টার্টআপটা, এন্ড দেন ও প্রফেশনালি কাডল কেমনে করতে হয় ওইটা শিখাইছে, এন্ড দেন দ্যাট বিকেম আ স্টার্টআপ। বাট ওইটা 2021 সালে ও বন্ধ করে দিচ্ছে, প্রবাবলি বিকজ অফ কোভিড, বিকজ তখন কাডল করাটা একটু প্রবলেমেটিক ছিল। সো তোমার হ্যাঁ, কি ধারণা এটা বাংলাদেশে চলবে? জীবনেও না, বাংলাদেশে কাডল করতে চায় উইথাউট কনসেন্ট, সো আই ডোন্ট থিংক দিস ইজ আ গুড আইডিয়া। কুল ইয়া, সো হ্যাঁ না ও আমার আচ্ছা, পার কোথাওই চলবে সেশন, আমি ভাবি নাই। হ্যাঁ হ্যাঁ, পার পার সেশন সেশন আপনি বলছিলেন না কত টাকা হ্যাঁ অ্যাভারেজে। উনি হচ্ছে প্রফেশনাল কাডলার, উনি হচ্ছে $100 করে নিত, আর এমনি হ্যাঁ $32 করে আপনি, আমি প্রাইসিং দেখছিলাম, আপনি পাবেন এক একটা সেশনের প্রফেশনাল। ডিউরেশন কিরকম হয়? ভাই আপনি যেভাবে বলছেন, আমি ইউজ করছি, আবার না, $32-33, আমি জানি না, মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টা। যদি 500 কমেন্ট আসে আমরা কারেল থেরাপি যদি 5টা কমেন্ট আসে, আমরা কাডল করবো। হ্যাঁ, কাডল। আর আপনারা আমি যদি আপনাদের কেউ, লাইভ দেখাবো। হ্যাঁ, স্টার্ট আপটা করেন, প্লিজ বললেন না আমাদের পডকাস্ট থেকে শুনছেন, আমরা খুব বিপদে পড়বো। সো ইয়া, প্রফেশনাল কাডলার ইজ, কাডলিং ইজ আ থিং। ইয়া। ওকে কুল। হুম তুমি কখনো নর্মাল বোর্ড গেমগুলোর বাইরে কখনো হুম কোনো সিরিয়াস বোর্ড গেম খেলছো? যেমন ধরো ওই যে অনেকে যে ডানজেন্স অ্যান্ড ড্রাগনস খেলে, অনেকে এই যে হাবি জাবি অনেক কমপ্লিকেটেড বোর্ড গেম আছে হুম যেগুলা খেলতে ধরো ডেজ লাগে, মান্থস লাগে, ওরকম কোনো বোর্ড গেম হুম। কখনো খেলছো? না, আমি যেগুলো খেলছি, আমি অলওয়েজ নতুন কিছু শিখতে হইলে বোর্ড গেম ওয়াইজ আমি অনেক রিপালসিভ। হুম ওকে সো একটা কোম্পানি, তো এই যেই ওয়েবসাইট আমি শেয়ার করতেছি, এই ওয়েবসাইটের নাম হলো কুল মিন্ট অর নট, সরি কুল মিনি অর নট। হুম ওরা যেটা করে, এই ওয়েবসাইটটা বানানো হলো বোর্ড গেম কমিউনিটির জন্য। সো ইনকাম করা হলো অ্যাড থেকে, তেমন কোনো কমপ্লিকেটেড ইনকামের মনিটাইজেশন মেথড না। ইনকাম করে অ্যাড থেকে, হাজার হাজার ভিজিটর। এবং এই ওয়েবসাইটটার মেইন থিমটাই হলো আম, বিভিন্ন মানুষ, so এটা বোর্ড গেম ফ্যানাটিকদের উদ্দেশ্যে তাদের হুম জন্য বানানো। তারা যেটা করে সেটা হলো, বিভিন্ন বোর্ড গেমের বিভিন্ন ক্যারেক্টার আছে। সবকটাকে আমি চিনি না, কারণ আমি অত ডিটেইলে বোর্ড গেম খেলি নেই, বাট যারা হুম অনেক বোর্ড গেম খেলে তারা হয়তো চিনবে। সো হুম এই যে ডানজেন্স অ্যান্ড ড্রাগনস, এই সেই ফ্যান্টাসি বিস্ট বুস্ট হাবিজাবি অনেকগুলো হুম বোর্ড গেমের। সো তো- এই বোর্ড গেমগুলো যারা খেলে তারা, দুই ধরনের মানুষ আছে এই বোর্ড গেমের নার্ডদের, উপরের নার্ড যারা, তারা এই বোর্ড গেমের ক্যারেক্টারগুলো বাসায় বানায় আবার। হুম এবং তারা যখন এই বোর্ড গেমের ক্যারেক্টারগুলো বানায় বাসায়, সো ইমেজটা লোড হওয়া উচিত বাট হচ্ছে না, রিফ্রেশ দিই। হুম এই বানানোর পরে শেয়ার করার জন্য এই এই ওয়েবসাইটটা হলো, তুমি একটা বোর্ড গেম খেলছো, বোর্ড গেমের কোনো একটা ক্যারেক্টার তোমার অনেক ভালো লাগছে, ওই হুম ক্যারেক্টারের তুমি একটা রেপ্লিকা বাসায় বানাইছো, হয় ক্লে দিয়ে, বা এখন অনেকে 3D প্রিন্ট করে বানায়। হুম বানানোর পরে তোমার যেটা, এখন তোমার একটা দুনিয়ার মানুষের সাথে শেয়ার করতে ইচ্ছা করতেছে, তোমার অন্যান্য নার্ডদের সাথে শেয়ার করতে ইচ্ছা করতেছে, কারণ হুম সামনাসামনি কারোর সাথে, নর্মাল কারোর সাথে তো সে মারবে, হুম বুঝবে না। হুম হুম তো এই ওয়েবসাইটের কাজ হলো, এখানে তুমি এটা শেয়ার করতে পারো এবং তারপর অন্য মানুষ এটা কিনতে পারে।
অন্য মানুষ এটা তোমার কাছ থেকে যদি তুমি বেচতে রাজি থাকো সেক্ষেত্রে সে বলতে পারে যে আপনি খুব সুন্দর একটা জিনিস বানাইছেন, এটা আমি এখন আপনার কাছ থেকে কিনবো। এটাকে বলা হয় ইন্টারনেটস লার্জেস্ট গ্যালারি অফ মিনিয়েচার বোর্ড গেম সামথিং। সো হ্যাঁ, সো কুল বিজনেস, বেসিক্যালি অনেক টাকা এটা ইনকাম একটা করে। মার্কেট প্লেস ফর মি টু ক্রিয়েট বোর্ড গেমস এন্ড দেন আই ক্যান সেল ইট, ইজ দ্যাট? নট বোর্ড গেমস, এক্সিস্টিং বোর্ড গেমের বিভিন্ন ক্যারেক্টার। সো আচ্ছা আচ্ছা, ও তুমি ওকে মনে ওকে। করো, আমরা হুম যদি সহজ করে চিন্তা করি, আহ, আমরা যে ধরনের বোর্ড গেম খেলি বাংলাদেশে ওগুলোর জন্য আসলে ক্যারেক্টার হয় না, বাট বিভিন্ন বোর্ড গেমের বিভিন্ন ক্যারেক্টার থাকে, ওই ক্যারেক্টারগুলার ফ্যান থাকে ইন্ডিভিজুয়াল। সেই হুম। ফ্যানরা এইসব আচ্ছা আচ্ছা ক্যারেক্টারদের আচ্ছা। আর্ট বানায় এবং হুম তারপরে ইমেজ, আমার ধরনের সাইন আপ না করলে লোড হবে না। আহ, হুম ওই ক্যারেক্টারদের ক্লে ফর্মগুলা অনেকটা অ্যাকশন ফিগারের মতো তুমি এই কুল মিনি অর নট থেকে কিনতে পারবা। বোর্ড গেম কিন্তু বিশাল একটা ব্যাপার। বাংলাদেশে আমরা হুম মনোপলি, লুডো, হাবিজাবি 3-4টা বোর্ড গেমের বাইরে আমরা তো চিন্তা করি না। আমাদের একটা ক্লায়েন্ট হুম ছিল অনেকদিন, কিউবিকল 7 নামে একটা কোম্পানি। হুম কিউবিকল 7 গেমস, হ্যাঁ। কিউবিকল 7 অনেক দিন ধরে আমাদের ক্লায়েন্ট ছিল, এখন আর নাই। হুম ওনারা, সো যখন আমাদের ক্লায়েন্ট ছিল তখন আমার ব্যাক এন্ডে অ্যাক্সেস ছিল, সো আমি দেখতাম। কোনোদিন আমি নামও শুনিনি, এবং আমার বাসায় নিচে সম্ভবত বোর্ড গেমগুলো আছে, আমি স্যাম্পল হিসেবে আনাইছিলাম মার্কেটিংয়ের আগে। এই যে যে বোর্ড গেমগুলো, ধরো ওয়ার হ্যামার ফ্যান্টাসি বা হুম আর একটু আগায় যদি, সো ওরা ওয়ার হ্যামারের ফ্র্যাঞ্চাইজ নিছে, সো ওয়ার হ্যামারের ওদের অনেক গেম আছে, বাট আরও লন্ডন হাবিজাবি অনেকগুলো গেম আছে। এইগুলা যে ধরো ডক্টর ডক্টর হু দ্য রোল প্লেয়িং গেম, এই বোর্ড গেমগুলো যে এক্সিস্ট করে দুনিয়ায়, এই বিষয়ে আমাদের কারো কোনো ধারণা নেই, কিন্তু এগুলোর প্রত্যেকটার কোটি কোটি সেল, প্রত্যেকটার পাগলের মতো ফ্যান বেজ। এবং যেহেতু আমার ব্যাকএন্ডে অ্যাক্সেস ছিল, আমি দেখতাম যে প্রতি সেকেন্ডে বিক্রি হচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে মানুষজন এই বোর্ড গেমগুলো কিনতেছে। এবং বোর্ড গেমগুলো এত কমপ্লিকেটেড, ধরো হুম ম্যানুয়ালটা হইল 500 পেজের। তুমি হুম। যদি বোর্ড গেম কীভাবে খেলতে হয় মানে এটা শিখতে চাও, বুঝতেই, হ্যাঁ, হ্যাঁ, 500 পেজ। এরকম 500 পেজের ক্যারেক্টার মনে করো, পুরো একটা বিশাল ওই যে কার্ডবোর্ড বক্সের মতো একটা জিনিসের হ্যাঁ মধ্যে আসবে, এবং তোমার হ্যাঁ। ধরো 7 দিন লাগবে বুঝতে যে এই জিনিস খেলে কেমনে, তারপর কাউকে রাজি করাইতে যে এটা খেলতে রাজি হবে আরো হয়তো ধরো 10 দিন লাগবে, ফাইনালি তুমি তারপর হয়তো কাউকে ওকেও বুঝাইতে হবে ওই 500 পেজটা সো পড়ায়। তো তুমি যদি হ্যাঁ খেলতে চাও অ্যাটলিস্ট 1 মাসের একটা প্রসেস এই জিনিস বোঝানোর। এই কারণে খুব বেশি মানুষ এই কমপ্লিকেটেড আরপিজি রোল প্লেয়িং বোর্ড গেমগুলো খেলে না। বাট যারা হুম এটার হুম ভিতরে ঢুকে যায় তারা অনেক পছন্দ করে, এবং এই রোল প্লেয়িং কমিউনিটির উপর, রোল আরপিজি রোল প্লেয়িং গেমস, এই কমিউনিটির উপর বেস করে অনেকগুলো বিজনেস আছে যারা এই ডেডিকেটেড নার্ড মার্কেটটাকেই সার্ভ করে। আমি হাইয়েস্ট খেলছি ভাই লুডো, এরপর লুডো স্টার। সো আমার বোর্ড গেম নলেজ ইজ ভেরি। আরেকটা আছে না ওই যে হোয়াটস দ্যাট গেম কল, যেটা দুইটা, একটা কার্ড ব্ল্যাক উঠাবেন এন্ড দেন আরেকটা হোয়াইট উঠাবেন এন্ড দেন দুইটা টার্মস থাকবে। সো নেভার হ্যাভ আই আমি এভার, জানি না। তারপরে নেভার হ্যাভ আই এভার বেসিক্যালি আর কি। সো ওকে। কার্ড গেমস ওটাও অনেক পপুলার, এন্ড দেন ওটার হ্যারি পটার ভার্সন আছে, এন্ড দেন লর্ড অফ দ্য রিংস ভার্সন আছে। উনো উনো তো বোর্ড গেমে পড়ে না রে আর নাকি? উনো ইজ আ কার্ড গেম, সো তুমি কার্ড বোর্ড গেম গেম, হ্যাঁ বলতে পারো, বাট মেইনলি আসলে না। ইয়ের একটা বোর্ড হ্যাঁ গেম আছে রবার্ট কিওসাকির, যে তোমার ফেভারিট বইটা হুম লেখছে, এই যে হ্যাঁ রিচ ড্যাড। হ্যাঁ। উনার একটা বোর্ড আপনার গেম আপনার আছে, যে ফেভারিট, বোর্ড হ্যাঁ। গেমটা হুম যে বোর্ড গেমটা তুমি খেলে, কি জানি ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট এরকম কিছু একটা নাম, এবং ওটা খেললে তুমি কিসে ইনভেস্ট করলে অ্যাপ্রিসিয়েশন হয় ভার্সেস কিসে ইনভেস্ট করলে ডিপ্রিসিয়েশন হয়, এই জিনিস শেখার ওর একটা গেম আছে, বোর্ড গেম। হুম। যেখানে আর কি নাইস। কেউ ধরো তার টাকা দিয়ে গাড়ি কিনে, কেউ তার টাকা দিয়ে একটা ওই যে ভাড়া দেওয়া যাবে এরকম একটা হোটেল কিনে, এভাবে আর কি শিখায় হুম উনি। হুম হুম তো হুম আমার হুম ধারণা বেশ ভালো, আমি অনেক রিভিউ টিভিউ দেখছি, বাট আমি কোনো খেলিনি। হুম। বোর্ড গেমস, আমরা মনোপলি খেলতাম না, এই যেটা হ্যাঁ। জীবনেও শেষ হইতো না। সো ওরকম আর কি। বোর্ড গেমস এর পয়েন্টটা হচ্ছে ঝগড়া হইতো হইতে হবে, মানে গুটি কেটে একটা গ্যাঞ্জাম হইতে হবে। বোর্ড গেমে কনফ্লিক্ট না হইলে মজা নেই। আই থিঙ্ক উনো ইজ দ্য বেস্ট, ইজিয়েস্ট, সিম্পলেস্ট গেম। রুলে নিয়ম নেই, বাট আপনি এখন দেখছেন উনোর কয়েকটা ভার্সন বের হইছে, যেরকম আই থিঙ্ক উনোর একটা বের হইছে আলট্রা উনো বা কিছু একটা, উনো নিউ হুম। কার্ড, যেখানে আই থিঙ্ক +24 আছে, মানে +8 না +24 আছে। সো উনো রিভার্স আছে, উনো ফ্লিপও আছে একটা, ওকে। ওয়ার দোনো সাইডে কার্ড আছে। এন্ড সো একটা গেমকে কিভাবে রিপ্যাকেজ করে বেচা যায় এটা উনো থেকে শিখা যাবে। ওকে, আই থিঙ্ক কার্ড তোমার গেমস থেকে আর কিছু অ্যাড করতে, হ্যাঁ বল বল বল। না, ওই মনোপলি যে কোম্পানিটার হ্যাসব্রো, হুম ওদের হুম ওদের সম্ভবত সবচেয়ে জনপ্রিয় গেম আসলে মনোপলি। এছাড়া আর হুম হাবিজাবি কিছু অনেক গেম থাকতে পারে, বাট সবচেয়ে জনপ্রিয় সম্ভবত মনোপলি। এবং মনোপলি বোর্ড গেমটা থেকে ওদের বছরে 3 বিলিয়নের আশপাশে ইনকাম হয়।
ড্যাম। বাংলাদেশে তো আমরা আসলে পাইরেটেড মনোপলি খেলি হ্যাঁ, আসল ধনী মনোপলি তো হবার মজার খেলা। ইভেন ইংলিশটাও আসলে আমাদের লোকালি প্রিন্টেড, তাই না? So, আসলে হ্যাঁ, তো হ্যাঁ, আমাদের মনোপলি হ্যাঁ, খেলার হ্যাঁ, টাকা হ্যাসব্রো পায় না, বাট হ্যাঁ, আসল যে মনোপলি যারা বানাইছে তারা কোটি কোটি টাকা ইনকাম করে এই মনোপলি গেমটা দিয়ে। এবং বিভিন্ন, আমি রিসেন্টলি দেখছি ম্যাকডোনাল্ডসের সাথে ওদের কোলাবোরেশন হচ্ছে। আহ, হুম, তারপরে এবার বিভিন্ন রেগুলার ওদের আমি বিভিন্ন কোলাবোরেশন হইতেই দেখি সবসময়। তো বেশ বেশ হুম, ভালো করতেছে, জনপ্রিয় একটা গেম মনোপলি, এবং ডিজিটাল ভার্সনটাও অনেক ভালো করে আমার ধারণা। হুম। এই যে ধনী হবার মজার খেলা আপনি কিনতে পারবেন একশো সো পঁয়ত্রিশ দিস ইজ টাকায় বেসিক্যালি ইললিগাল। এটা এই হ্যাঁ। জিনিসটাকে আমরা বলি কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট, যেখানে একটা ইন্টারন্যাশনাল জিনিসকে আমরা বাংলায় ট্রান্সলেট করে বেচতেছি, আসল কোম্পানির কোনো ধারণাই নেই কি হচ্ছে। হ্যাঁ, বাংলার মনোপুলি। আরে সবচেয়ে বেস্ট লাগে হচ্ছে আমার লুডু। লুডু যখন বোর্ড কিনতাম, এন্ড দেন ওখানে নায়িকাদের ছবি হ্যাঁ থাকতো হ্যাঁ। চারটা, এন্ড দেন একবারে ওইটা ছিল যে থ্রিল, আসল লুডু। ওকে, নেক্সট আপনি যাবেন নাকি আমি ওকে, এটা একটু অফ আমি করি? আমি জানি না, আমি কেন জানি যখনই বিভিন্ন বিজনেস নিয়ে ঘাটাঘাটি করি সবসময় কুকুর বিড়াল অ্যানিম্যাল রিলেটেড বিজনেস আইডিয়া আমার সামনে বেশি আসে। সো আমার হচ্ছে টি শার্ট। হ্যাঁ। হুম। একটা কোম্পানি আছে যাদের নাম হইলো ব্যাট বিএনবি। ইটস বেসিক্যালি এয়ার বিএনবি বাট ফর ব্যাটস। হোয়াট? থিওরিটা হইল, ব্যাট মানে হইলো বাদুর। হ্যাঁ, হ্যাঁ। থিওরিটা হইলো এই যে এগুলো হইলো ওদের ঘর, বাদুরের ঘর, একটায় 70-80টার মতো থাকতে পারে, এক একটা যদি আপনি কিনতে চান 200 ইউরো, 218 ইউরো, 300 ইউরো এরকম। তো কনসেপ্ট হলো যে উনি লাগাচ্ছে ওনার বাসায়, এটার ছবি, শার্ক ট্যাঙ্ক প্রোডাক্ট এগেইন। হুম, মেইন কনসেপ্টটা হইলো যে আম, বাদুর ইজ আ মিসআন্ডারস্টুড অ্যানিমাল। ওদের সাথে একটা খারাপ ব্যাপার হয়েছে যে ব্রাম স্ট্রোকার ড্রাকুলা লেখার পরে গত 100 বছরে বাদুরের ব্র্যান্ডিংটা নষ্ট হয়ে গেছে। তার আগে নাকি বাদুর নিয়ে কেউ খারাপ কিছু ভাবতো না কখনো, হুম, নর্মালি ছিল, কেউ অত চিন্তা ভাবনা, হুম, পাখিদের মতো, হামিং বার্ড টাইপ, কেউ অত চিন্তা ভাবনাও করতো না, ভালোও ভাবতো না, হুম, খারাপও ভাবতো না। এমন না যে তেলাপোকা বা ইঁদুরের মতো বাদুর যায় তোমার শাকসবজি খাওয়া ফেলতেছে, ফসল নষ্ট করতেছে, এরকম কিছু বাদুর কখনো করতো না। তো বাদুর নিয়ে মানুষের কোনো কনসার্ন ছিল না। এরপরে যখন ব্রাম স্ট্রোকার ড্রাকুলা লেখছে, যেখানে দেখাচ্ছে যে বাদুর রক্ত খায়, তারপর ওইটার উপর বেস করে ধরো টুয়াইলাইট, হাবি জাবি, পুরো একটা জিনিস দাঁড়ায় গেছে যে বাদুর, ভ্যাম্পায়ার, ব্যাট এরকম। হুম। এবং গত ব্যাটম্যান। 100 বছরে, হুম, হ্যাঁ ব্যাটম্যান, গত 100 বছরে মানুষের মনে বাদুর নিয়ে অনেক নেগেটিভ ধারণা সৃষ্টি হয়েছে, যেটার মেইন ক্রেডিট আসলে দেওয়া হয় ব্রাম স্ট্রোকারকে ড্রাকুলা লেখার কারণে। তো ওদের কোম্পানি মিশন হইলো ওরা এটাকে আবার পজিটিভ বানাইতে চায়। ওরা চায় যে বাদুরকে নিয়ে মানুষ খারাপ না ভাবুক, এবং এই কারণে ওদের ইনিশিয়েটিভ হইলো ব্যাট বিএনবি। তুমি যদি ব্যাট বিএনবি থেকে একটা ব্যাট হাউস কিনো, ওরা হাউসটা বানায় দেয়, বানায় তোমার বাসায় পারে, তুমি লাগিয়ে ফেলতে পারবা বাসার কোনো এক জায়গায়, বাইরে, ভিতরে না বাইরে, বাইরের কোনো একটা ওয়ালে। এবং ওইটায় একটা ব্যাট হাউসে, ব্যাট বিএনবিতে 70 থেকে 80টা বাদুর থাকতে পারে। এবং হুম। একটা ব্যাট বিএনবি যদি তুমি লাগাও, তাহলে তোমার বাসার কত রেডিয়াস পর্যন্ত জানি কোনো পোকামাকড় আসবে না আর, কারণ বাদুর সব আজে বাজে পোকামাকড় খায় ফেলে। সো ও, মশা, তেলাপোকা, রেবিজের রিস্ক, ইবোলার রিস্ক, হাবি জাবি আরও কি কি যে বিশাল একটা লিস্ট আছে, এই লিস্টের কোনো কিছুই আর তোমাকে এফেক্ট করবে না, কারণ এগুলোর সব কিছু টেক কেয়ার বাদুর করে ফেলে। ওরা এদের সবাইকে খায় ফেলে এবং বাদুর নিজেও এক্সেপ্ট হার্মফুল কেউ না। বাদুর খেয়ে ফেলে, তাইলে আবার কোভিড হয়ে যেতে পারে। দ্যাটস ট্রু। দ্যাটস হ্যাঁ, দ্যাটস দ্য রিস্ক ফ্যাক্টর। বাট হ্যাঁ, এটা তো তাহলে সলিউশনও দিচ্ছে, এটা তো ভালো। আমি মনে করছি সো হুদাই ফাইজলামি। না, সো ওরা ফার্ম টার্মে বেশি বেচে, যেসব হুম, যারা অনেক চাষবাস করে তো তাদের লাগে, তারা বেশি বেচে। বাট এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে যারা একটু দূরে বাট নিজের বাসায় থাকে, যাদের এলাকায় পোকামাকড়ের উপদ্রব বেশি, তুমি যদি একটা ব্যাট হাউস লাগাও, তোমার এলাকায় আর মশা টশা ঝামেলা থাকবে না। বাট ব্যাট হাউস লাগাইলে কি ব্যাট চলে আসবে, মানে এটা একটা প্রসেসটা ভালো কি? প্রশ্ন। এটা মৌমাছির ক্ষেত্রেও এটা হয় যে হাইভ বাসায় বসাইলে কি মৌমাছি চলে আসে নাকি, এই কারণে অনেকে তুমি দেখবা কুইন বি বেচে। তুমি কখনো হুম, কুইন বি হুম, বেচার হ্যাঁ, কোনো হ্যাঁ, ওয়েবসাইট দেখবে? হ্যাঁ, তো হ্যাঁ, অনেক হ্যাঁ, হ্যাঁ, ওয়েবসাইট হ্যাঁ। আছে যারা রানী মৌমাছি বেচে, কারণ রানী মৌমাছি যদি আপনি কিনেন তাহলে নর্মাল মৌমাছি একা একাই চলে আসে। সো হুম। ওইরকম আমি ঠিক জানি না যে ব্যাট হাউসের জন্য আমার ব্যাট আলাদা করে কিনতে হবে নাকি পার্সেলের সাথে ব্যাট আসবে। আমি ঠিক শিওর না, আমি কেনার চেষ্টা করলে আরো ডিটেল জানতে পারতাম। এটা ট্রাই করে দেখতে হবে। কি জানি ওটাকে কি বলে, আই থিঙ্ক দেয়ার ইজ সার্টেন, মানে একটা সার্ভিসই আছে ওয়্যার ওই যে মৌমাছি ওদেরকে কি বলে, বি কুইন না না হ্যাঁ। হ্যাঁ, বি কুইন ডিটেক্ট করাও কিন্তু একটা ও স্কিল। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বি আমি টিকটক দেখছি এই বিষয়ক। হ্যাঁ, বি কুইন ডিটেক্ট করে ইজ ইজ আ হোল হ্যাঁ। নিউ স্কিল, এন্ড ওইটা ডিটেক্ট করলে আই থিঙ্ক অ্যাপারেন্টলি ইফ ইউ ডোন্ট অ্যাটাক দ্য বি কুইন তাহলে কেউ ডিস্টার্ব করবে না, এরকম থিওরি আছে। সো ইয়া, ওকে। নেক্সট হচ্ছে আবার
আমার ফেভারিট শার্ক ট্যাঙ্ক পেজ, আর এটার একটা টেড টক আছে, সেটা হচ্ছে আই ওয়ান্ট টু ড্র ইউ আ ক্যাট। সো এটার আই ওয়ান্ট টু ড্র এক্সাইটিং আ ক্যাট স্টোরি, ফর ইউ। হ্যাঁ, আই ওয়ান্ট টু ড্র আ ক্যাট ফর ইউ। সো এটা বেসিক্যালি হচ্ছে একটা ফাউন্ডার ছিল, ও বেসিক্যালি বাজে ড্রয়িং করে ও ক্যাটস এরকম সেল করতো। শুরুর দিকে ক্যাটসই ছিল, এখনো ক্যাটস আছে। সো বেসিক্যালি এখানে আপনি যাবেন, আপনাকে একটা বেসিক বাজে কোয়ালিটি ড্রয়িং দিবে। সো ওরা শুরু করতে হচ্ছে পেন্সিল দিয়ে এঁকে দিত, অ্যান্ড দেন ও একটা ইন্টারনেটে এরকম একটা কাগজে একটা ভিডিও বানাইছে। ভিডিওটা আমি প্লে না করি কপিরাইট খাবো, বাট বেসিক্যালি লং স্টোরি শর্ট হচ্ছে ওইটাতে একটা অ্যাড বানায়, যেটাতে ও খুবই বাজেভাবে র্যাপ করে, অ্যান্ড দেন এই অ্যাডটা ভাইরাল হয়ে যায়, অ্যান্ড হি স্টার্টস সেলিং, অ্যান্ড ওকে সবাই মানা করে যে এটা করিস না, এটা কি ফালতু, এটাতে কোনো প্রফিটেবল কিছু নাই। অ্যান্ড দেন এটা ভাইরাল হয়, অ্যান্ড দেন ওইটা করতে করতে ও শার্ক ট্যাঙ্কে যায়। শার্ক ট্যাঙ্কে মার্ক কিউবেন, $1 billion, ওয়ান অফ দ্য অনলি বিলিয়নিয়ার্স শার্ক ট্যাঙ্কে, উনি ইনভেস্ট করে, অ্যান্ড উনি এইটাতে ইনভেস্ট করে 1/3 অফ দ্য কোম্পানি কিনে ফেলে। অ্যান্ড আই থিঙ্ক দে ডিড ওভার, আই থিঙ্ক কত রেভিনিউটা লিখছিলাম, আই থিঙ্ক 7 মিলিয়ন মনে হয়, আই মাইট বি রং, ডোন্ট কোট মি, বাট বেসিক্যালি মার্ক কিউবেনেও you can ask Mark Cuban to draw for you, and they make extra $200,000 আর কি, $2,000 এক্সট্রা মার্ক কিউবেনকে দিয়ে যদি আপনি আঁকাইতে চান। সো এই বিজনেসটা 2020 পর্যন্ত আই থিঙ্ক সার্ভাইভ করছে। এরপর ওরা ক্যামিও, যে ক্যামিও হচ্ছে আরেকটা ওয়েবসাইট যেখানে আপনি ইউ ক্যান হ্যাভ ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড সেলিব্রিটিস টু ডু স্টাফ ফর ইউ, ও ওখানে শিফট করে ফেলে। বাট দিস ইজ অ্যান আইডিয়া যেটা এত স্টুপিড যে ইট ওয়ার্কড আউট। ওরা এখন স্কেল করার জন্য জিনিসটা আইপ্যাডে করে যাতে ইজি হয়, বাট আগে অ্যাকচুয়ালি একটা পেন্সিল দিয়ে এঁকে কলম আঁকতো। তারপর হাতা কলম এঁকে তারপর পাঠাই। সো ফারহান ভাই, আমি বলতেছি আমাদের Again, স্টার্টআপটা এটা I স্টুপিড think হইলেও again এটাও আরেকটা এক্সাম্পল, একটা গ্যাগ গিফটের, তাই না? সো মানুষ হ্যাঁ, মানুষকে একটা বিড়াল পাঠাচ্ছে, বিড়ালের বাজে হুম, আর্ট পাঠাচ্ছে, এগেন সেম হুম। গ্যাগ গিফট কালচারের পার্ট এটা। এগেন আমি ঠিক শিওর না যে কত মানুষ কিনবে। গ্যাগ আর গিফটে গ্যাগ হ্যাঁ, গিফটের আই থিঙ্ক আমরা যদি ওই স্টার্টআপটাতে এরকম রাখি যে গ্যাগ গিফটটাও চেঞ্জ হইতে থাকবে। So হুম, basically it's a startup for stupid gifts, but it keeps on changing every month. So ধরেন একটা হচ্ছে কুকুর বিলাই দিবেন, এর যেই মাসে পরের তোমার মান্থ বাসায় যা বেঁচে গেছে, সয়াবিন তেল খরচ হয়নি, আই থিঙ্ক ইটস এ গ্রেট, কখনো ইনভেন্টরি প্রবলেম হবে না। অর্ডার আসছে আম্মুর কাছে, যে কি আছে রান্না করে। আই But থিঙ্ক it দিস is- ইজ এটা একটা ভালো বিজনেস ভাই, এটাতে আমাদের ওয়ার্ক করা উচিত, আমি বলতেছি। আই মিন তুমি হ্যাঁ, ইয়ে তুমি কি যে 4-5 বছর না আরো আগে, আই থিঙ্ক 5-6 বছর আগে হঠাৎ করে, তুমি কি আয়ুষ্মান খুরানাকে চিনো? হ্যাঁ, 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 আয়ুষ্মান খুরানা একবার হঠাৎ করে কোনো একটা মেন্স ডেতে একটা ভিডিও বানায়, যে ছেলেরাও ইম্পর্ট্যান্ট, ছেলেদেরও সবার, এরকম একটা কিছু কথাবার্তা, এবং ওটা অনেক ভাইরাল হয় ওই সময়। আমার ঠিক মনে নেই কত বছর আগের কথা, বেশ 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 অনেক আগের কথা, এবং অনেক মানুষ দেখছে ওটা ওই সময়। তো এই জিনিস আয়ুষ্মান খুরানা যখন করে, ওইটা করে মেইনলি কারণ ও একটা কোম্পানির মালিক হয়েছিল, অংশীদার হয়েছিল, যে কোম্পানিটার নাম ছিল দ্য ম্যান কোম্পানি। হুম, এটা একটা ইন্ডিয়ান বিজনেস, দ্য ম্যান কোম্পানি। ইন্ডিয়ায় D2Cতে অনেক মজার মজার জিনিস হয়, যেটা বাংলাদেশে হয় না। এগুলা যারা ইন্ডিয়ান ব্রডকাস্ট দেখে তারা হয়তো আরও ভালো বলতে পারবে। সো ম্যান হুম, কোম্পানি হইলো এই যে পারফিউম বেচে মেইনলি, আরও হাবিজাবি হয়তো কিছু জিনিসপত্র বেচে, মেইনলি ওরা পারফিউম কোম্পানি। এবং এটার কত পার্সেন্টের মালিক জানি আয়ুষ্মান খুরানা ছিল। তারপরে ওইটার পার্ট হিসেবে ও ওই ক্যাম্পেইনটা করে যে মেন হ্যাভ ফিলিংস, এরকম কি জানি একটা। যেই জন্য আমি এটা আহ, আজকে বলতেছি, সেটা হলো গতকালকে এই কোম্পানিটা বিক্রি হয়েছে, এবং ও গতকালকে এই কোম্পানিটা কিনে নিছে আরেকটা বড় কোম্পানি। দারুণ, তোমাকে বলতেছি কারা কিনে নিছে, বাট বেসিক্যালি আয়ুষ্মান খুরানার 400 কোটি টাকা ভ্যালুয়েশনে এমামি, একটা ইন্ডিয়ার আরেকটা জনপ্রিয় ব্র্যান্ড আছে এমামি। এমামি হইল এই ম্যান কোম্পানিটা কিনে নিছে গতকালকে 400 কোটি টাকা ভ্যালুয়েশন, 400 কোটি রুপি ভ্যালুয়েশনে। হুম, এবং এই 400 কোটি রুপির ভ্যালুয়েশন থেকে আয়ুষ্মান খুরানার নাকি ওনার ইনভেস্টমেন্ট কত ছিল এটা জানা যায়নি, বাট ওনার ইনভেস্টমেন্টের নাকি 600 গুণ রিটার্ন আসছে মাত্র 3 বছর না 3.5 বছরে। দ্যাট ইজ ব্যাপারটা গ্রেট। জানা রাখলাম, ইটস নট আ ক্রেজি বিজনেস বা এরকম কিছু, বাট হুম, যেহেতু আচ্ছা, গতকালকেরই নিউজ, এই জন্য আমি হ্যাঁ, জানা রাখলাম। আচ্ছা, গ্যাগ গিফটস নিয়ে যেটা বলছেন এখন একটু পিজি, বাট বেসিক্যালি হ্যাঁ, একটা ট্রিমার আছে যেটার নাম হচ্ছে বেসিক্যালি একটা গালি বাল, বেসিক্যালি হেয়ার, গালি হিসাবে না। সো ওরা এটা বাংলাদেশি বেসিক্যালি, কোম্পানি তাই না? হ্যাঁ, বাংলাদেশি কোম্পানি। আপনি যেটা বলতেছেন হ্যাঁ, গ্যাগ গিফট চলবে নাকি না, হ্যাঁ, and I spoke to one of the founders বা
সামওয়ান যে এটার সাথে অ্যাসোসিয়েটেড ছিল, এন্ড ও বলতো যে ওদের ট্রিমার গুলো স্টকে থাকতো না, হুম, এন্ড বেসিক্যালি দিস ইজ দ্য ট্রিমার, এন্ড ইট মানে সেজ মানুষ আসলেই কিনতো আসলেই কিনতো, এন্ড এই ট্রিমারটা নাকি ওদের স্টকে পাওয়া যেত না। আর এটা কিন্তু আপনি পুরা আলিবাবাতে গেলে, লোগোটা পুরা ইয়ের মতো না, টেসলার মতো না? তুমি যদি হ্যাঁ লোগ টেসলা, হ্যাঁ 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 হ্যাঁ, খেয়াল এক্স্যাক্টলি করলে, লাইক দিস, সেম ফন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো দেখেন প্রিমিয়াম ব্র্যান্ডিং, এই যে মানুষ কিনতেছে এখানে, আই থিঙ্ক দেখা যাচ্ছে অ্যাভয়েড রাফা, রাফা ভাই কিনছে এটা। সো এন্ড ওদের অ্যাডটা খুব ফানি ছিল, যেহেতু পিজি রাখতে হবে তাই আমি এটা ডিটেলসে ঢুকতেছি না, বাট বেসিক্যালি এখানে ও বেসিক্যালি ওয়ার্ডটা বারবার ইউজ করে, এন্ড দেন প্রোডাক্ট রিভিউ দেয়, ইটস হিলেরিয়াস। আই থিঙ্ক তানভীর করছিল একটা। সো গ্যাগ গিফটস চলবে, ইটস জাস্ট ইট হ্যাজ টু বি আ প্রোডাক্ট যেটার ইউজ কেস ইজ দেয়ার ইজ অ্যান অ্যাকচুয়াল ইউজ কেস ওয়্যার মানে ট্রিম তো করতে হবে সবার। এখন পেঁয়াজ তো ধরেন একবারই কিনবে মানুষ। সো ইয়া, ইয়া না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি গ্যাগ গিফট নিয়ে খুবই প্যাশনেট। আমি অনেক প্যাশনেট হয়ে গেছি হঠাৎ করে। আমি একটা করে আই উইল প্রুভ ইউ রং। ওকে, শিওর। হ্যাঁ, অ্যাজ লং যদি অ্যাজ ইট 500 ওয়ার্কস কমেন্ট আমাদের আসে, সমস্যা। যদি 500 কমেন্ট আসে, হ্যাঁ, তাহলে করব। অ্যাজ লং অ্যাজ মানে রেভিনিউ আসে, আমার কোনো সমস্যা নেই, যার থেকেই হুম আসুক। হুম হুম তুমি কি, সো যেহেতু আমি পেটের লাইনে আছি, so আমি পেটের লাইনেই তোমাকে আরো কিছু বিজনেস আইডিয়া বলি। হুম, শিওর আম, শিওর। তার মধ্যে একটা নাম হইলো তুমি কি মিউজিক ফর ক্যাটস এই ইন্ডাস্ট্রিটার সাথে পরিচিত? নো ওয়ে। মিউজিক ফর ক্যাটস যে কাজটা করে সেটা হলো, তুমি যদি এমনিতে কেউ যদি রিসার্চ করতে চায়, মিউজিক ফর ক্যাটস ইজ আ ভেরি স্ট্রং ব্র্যান্ড নেম, এবং এই রিলেটেড অনেক ভেরি স্ট্রং কিওয়ার্ড আইডেন্টিফায়ার, এবং এটার বিভিন্ন লং ফর্ম ভ্যারিয়েশনের অনেক সার্চ ভলিউম আছে। সো ধরো মিউজিক ফর ক্যাটস লেখে 2500 মানুষ সার্চ দেয় প্রত্যেক মাসে, আবার কামিং মিউজিক ফর ক্যাটস লেখে আরও 2000 মানুষ সার্চ দেয়, আবার রিল্যাক্সিং মিউজিক ফর ক্যাটস লেখে আরও 5000 মানুষ সার্চ দেয়। সো সেম ইন্ডাস্ট্রি বাট ডিফারেন্ট ভ্যারিয়েশনের অনেক সার্চ ভলিউম, অনেক মানুষ, ইন টোটাল ধরো 1-2 লাখ মানুষ প্রত্যেক মাসে বিড়ালের মিউজিক খুঁজে অনলাইনে। এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে যারা ডেডিকেটেড বিড়ালের মিউজিক প্রডিউস করা নিয়ে, এবং তাদের পুরো চ্যানেলটার কনসেপ্টটাই হলো তারা জাস্ট বিড়ালের মিউজিক বানায়। যেমন ধরো এই চ্যানেলটা আমরা যদি দেখি, রিল্যাক্স মাই ক্যাট, রিল্যাক্সিং মিউজিক ফর ক্যাটস, এটা তুমি দেখে বুঝতে পারতেছো যে এটা 11 ঘন্টার একটা ভিডিও, 11 ঘন্টা 10 মিনিটের একটা ভিডিও, এবং এই 11 ঘন্টা 10 মিনিট ধরে মিউজিক বাজতেছে ইউটিউব চ্যানেলটায়। এই জিনিস সাধারণত মানুষ করে, এবং এরকম অনেক চ্যানেল, হাজার হাজার চ্যানেল আছে এরকম, সবারই মিলিয়ন মিলিয়ন, হাজার হাজার, লাখ লাখ ভিউ এরকম। এই জিনিস সাধারণত মানুষ করে, তার কারণ হলো বিড়াল যখন মানুষ বাসায় একা রেখে যায়, চায় যে ধরো বিড়াল রিল্যাক্স থাকুক। সো অনেকে আছে টিভি ছেড়ে রেখে যায়, আবার অনেকে আছে টিভি ছাড়ে না, এরকম ইউটিউবে কোনো একটা মিউজিক টাইপ জিনিসপত্র ছেড়ে রেখে যায়। টিভি সম্ভবত কুকুরের জন্য বেশি করে। তো বিড়াল তো অ্যাড স্কিপ করতে পারে না, বিড়াল সবসময় পুরো অ্যাড দেখে। এখন যেহেতু যেহেতু বিড়াল পুরো অ্যাড দেখে, এই 11 ঘন্টার ভিডিওতে বা ধরো 1 ঘন্টার ভিডিওতে মানে যত বেশি সম্ভব অ্যাড দেওয়া যায় তত বেশি সম্ভব অ্যাড দেওয়া থাকে। ধরো রেগুলার ইন্টারভ্যাল 10 সেকেন্ড, 10 মিনিট পর পর বা 15 মিনিট পর পর, ইউটিউবের যে সেট আপ। এবং এই ভিডিওগুলা দে মেক আ কিলিং, তারা কোটি কোটি ডলার ইনকাম করে জাস্ট বিড়ালের জন্য মিউজিক বানায়। আগে ম্যানুয়ালি বানাইতো, আগে মানুষ দেখে যেত পিয়ানো টিয়ানো নিয়ে বসে বা লাইসেন্স করে মিউজিক। এখন এআই আসার পরে, ওই যে সুনো হাবিজাবি যা যা আসছে, আসার পরে এখন সবাই এআই দিয়ে ধুমায় এরকম মিউজিক বানাচ্ছে বিড়ালের জন্য, কামিং মিউজিক, এবং ইউটিউব চ্যানেল একের পর এক ব্লো আপ করতেছে। হ্যাঁ, ইমাজিন মানে বিড়াল বাসায় একা সুদিং একটা মিউজিক চলতেছে, and হঠাৎ করে ফুড পান্ডায় পাবেন আপনি আপনার সব পছন্দের কায়দার বিড়াল কিছু করতে পারবে না, বিকজ ইউ ক্যান স্কিপ। ইটস এ গ্রেট গ্রেট আইডিয়া। অথবা তোমাকে জিজ্ঞেস করলো কেউ যে ভাই আপনি করেন কি, আমি বিড়ালের জন্য রিল্যাক্সিং মিউজিক বানাই। আমি আমি মিউজিশিয়ান। ও আচ্ছা, আপনার অডিয়েন্স বেস কি? এই তো পেটস। হিলেরিয়াস। ওকে, নেক্সট বিজনেস যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি এটার নাম হচ্ছে শিপ ইয়োর এনিমিজ। সো বেসিক্যালি আপনি আপনার শত্রুদেরকে, বেসিক্যালি ইটস আ প্র্যাঙ্ক ওয়্যার আপনি এরকম জিনিসপাতি গ্লিটার লোড করে পাঠাইতে পারবেন, এরকম কার্ড। সো ওয়েন দে ওপেন ইট দে গেট লাইক একটা গ্লিটার অ্যাটাক। সো ওয়েবসাইটটা আচ্ছা, অনেকটা ওই যে ইউটিউবারটা মার্ক রোবারের এই যে চোরদেরকে অ্যাটাক করার মতো জিনিস, হ্যাঁ দেখো মানে নাই তুমি এটা? চোর চোর না, আমি ওটা দেখিনি, বাট বেসিক্যালি এটা
it's a prank আর কি, সো ওদের ওকে they've been featured everywhere, TechCrunch আছে। ওয়েবসাইটটা দেখে খুবই স্প্যামি লাগছে, মানে রিয়েল মনে হয় নাই, but not sure who to prank, your girlfriend, your boss, your teacher, that bro from the gym. After hours of hearing him scream and slam weights in the gym, it's time for him to start screaming and slamming. So copywritingটা খুব ভালো লাগছে, but I don't even know if this is real, যদি ওরা ক্লেম করছে রিয়েল and then এখানে সবগুলো আছে, but again another gag যেটা could possibly work. So এটা তো তোমার আমরা কি মনে হয় ছোটবেলায় অনেক করছি, এই হ্যাঁ প্রোডাক্টটা। হুম। হ্যাঁ এটা, এবং আরেকটা ছিল তেলাপোকা, একটা চুইংগামের প্যাকেটের ভিতর থেকে বের হইতো। হ্যাঁ, তারপর একটা চুইংগাম যেটা শক দিত, হ্যাঁ and then এই চুইংগাম খাবি বলতো, and then নিত, ওফ কি মজা ছিল। হ্যাঁ হোয়াট ইফ আমরা এরকম একটা বিজনেস বানাই যেখানে, তো মনে করো একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে খুবই সুন্দর একটা টি শার্ট বা ঘড়ি, খুবই হুম সুন্দর ইউএক্স বানাইলাম আমরা, এবং তারপরে হুম একটা বাই নাও বাটন, মানুষ কিনলো, পুরা লেজিট সব কিছু, মানুষ কিনলো, কেনার পরে আমরা তাকে একটা থ্যাংক ইউ পেজে নিয়ে গেলাম যেখানে বলা হলো যে ইউ জাস্ট গট প্র্যাঙ্কড, কোনো ওয়াচ নাই, আপনার পুরো টাকাটা মায়ের গেল, আমরা আপনাকে কখনোই কিছু পাঠাবো না, আপনি যদি চান আপনার বন্ধুদের সাথেও এটা হোক, শেয়ার দিস লিঙ্ক। সে ওই লিঙ্কটা তার বন্ধুদের সাথে শেয়ার করলো, সেই বন্ধু আবার ওই হোম পেজে আসলো, সে কিনলো, সে আবার একটা লিঙ্ক পাইলো, এবং and এভাবে জিনিসটা চলতে হ্যাঁ, থাকলো। and then আমরা ওটা বলবো যে হাউ টু প্র্যাঙ্ক, বলবেন যে তুমি রেকমেন্ড করবা, and then আমরা একটা ফেক রিসিভার ইমেজ দিব যে ওরে হ্যাঁ জোস, এই টি শার্ট কোয়ালিটিটা তো জোস, and then ও কিনবে। ইটস অ্যাকচুয়ালি, বাট কতক্ষণ ভাই এরকম, এটা তো আরেক ইভ্যালি, মানে কতক্ষণ আপনি স্ক্যাম করতে থাকতে পারবেন। আমি তোমাকে, ইভ্যালি। যেহেতু বিড়ালের ইউটিউব চ্যানেলের কথা, আমি তোমাকে আরেকটা হ্যাঁ ইউটিউব চ্যানেল দেখাই, এটাও বিড়ালের, হ্যাঁ এবং এটা আরো লো এফোর্ট। হ্যাঁ এটায় এই লোক যেটা করে, ইউটিউব চ্যানেলের নাম হলো রস দ্য অ্যাডভেঞ্চার ক্যাট। আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি কোনো ধরনের সাইকো, আমি সারাদিন বিড়ালের ভিডিও দেখি, এরকম না, আমি জাস্ট একটা দেখি এবং তারপর থেকে আরো কয়েকটা আসে, আমি পডকাস্টে বলবো দেখে লিখে রাখছি। হ্যাঁ উনি যেটা হুম করে, উনি উনার বিড়ালের গলার মধ্যে একটা ইনস্টা 360 লাগায়, লাগায় উনার বিড়ালকে ছেড়ে দেয়, এবং উনার বিড়াল ঘুরে বেড়ায়, বিড়াল যা করে আর হুম, কি। হ্যাঁ এবং হ্যাঁ ধরো এই যে ধরো এটা 24 মিনিটের ভিডিও, আমি যদি ভিডিওটা প্লে করি, ইটস হুম বেসিক্যালি বিড়ালের গলায় একটা ক্যামেরা লাগানো, বিড়াল বিড়ালের মতো ঘুরতেছে, ঘুরে টুরে ও ফেরত আসতেছে, এবং তারপরে ওইটার উপরে উনি কমেন্ট বসায়, মানে কমেন্টারি বসায়, যে বিড়ালটা মনে করো ও রাস্তায় একটা মানুষ দেখছে, উনি নিচে লেখে হে ইজ দ্যাট আ ম্যান, মানে বিড়ালটা কথা বলতেছে এরকম একটা ভাব। সব কটা কমেন্টারি বসে এরকম না, কোনো কোনোটা আছে বিড়ালটা জাস্ট মাঠে হাঁটতেছে, ঘাটে হাঁটতেছে, এরকম জিনিসপত্র। এবং কনসেপ্টটাই এটা, উনি ভ্লগিং ব্যাপারটাকে নেক্সট স্টেপে নিয়ে গেছে, যেখানে উনি আসলে কিছুই করতেছে না, ওনার বিড়াল ঘুরে বেড়ায়, উনি জাস্ট তারপরে ফুটেজটা এক্সপোর্ট করে আপলোড দেয়, এটাই হলো। এবং 1.3, আমার আমার সমান সাবস্ক্রাইব, আমার থেকে একটু বেশি সাবস্ক্রাইব। সেম সেম কনসেপ্ট, আপনিও আপনার বিড়ালকে ইউজ করছেন, ও ওর বিড়ালকে ইউজ করতেছে। বাট আমার কথা হচ্ছে ভাই, এটা সাবটাইটেলস কিভাবে লিখে, বা ও অ্যাকচুয়ালি একটা ভয়েস ওভার দেয়, ওর একটা ক্যারেক্টার আছে কিন্তু, ভয়েস আরে ওভার দেয় না, সেই, শুধু সাবটাইটেল আসে, এবং ও সাবটাইটেলে ভয়েস জাস্ট, ওভারও দেয় না। ভয়েস ওভার নাই কোনো, জাস্ট একটা সুন্দর মিউজিক, এবং তার উপরে হ্যাঁ যে সাবটাইটেল দেওয়া র্যান্ডম র্যান্ডম জায়গায়, যে ও ইজ এআই, দ্যাট আই এম ইজ শিওর দ্যাট আ এআই বার্ড। দিয়ে, হ্যাঁ হ্যাঁ এটাও এবং এআই দিয়ে খুবই পসিবল। খুবই এগেইন লাখ লাখ ভিউ, এবং ইজিলি ধরো $10,000 থেকে $15,000 আসতেছে ওনার এই চ্যানেল থেকে মাসে, যেটা আর কি আনইমাজিনেবল যদি কেউ আমাকে ও বলতো। মাই গড, হিলেরিয়াস একটা এপিসোড হইতেছে এটা, কত স্টুপিড। তো কতটুকু আপনি ডিজিটালি স্ক্যাম করে বাংলাদেশে সার্ভাইভ করতে পারবেন, আপনার কি মনে হয়, ওয়ের ইজ দ্য বার, বিকজ ট্র্যাক দেয়ার ইজ করার নো তো কোনো বার। ওয়ে নাই। আমি কালকে, বুঝছো, একজনের সাথে আমি অনেক ইনফরমেশন বাঁচায় বলতেছি, কারণ ওনার সাথে হুম সম্ভবত আমার কোনো একটা অন্য কোনো একটা প্রজেক্টে কাজ করা হবে। আহ, একজন এক আহ, এক এক দেশের আর্মিকে একজন গ্রেনেডের পিন সাপ্লাই দেয়। তো সে, যে লোকের সাথে আমার কথা হচ্ছে, সে পিন সাপ্লাই দেয়, গ্রেনেডের হুম উপরের পিনটা। তো উনি আমাকে বলতেছিল যে যেই দেশের আর্মিকে উনি গ্রেনেডের পিন সাপ্লাই দেয়, সেই দেশের আর্মি আগে ওই পিন কিনতো চায়নার থেকে, এবং হুম চায়নার থেকে যখন উনি পিন কিনতো তখন দেখা যেত যে গ্রেনেড মারলে ফাটে না, এবং হুম গ্রেনেড মারলে কত পার্সেন্ট জানি ফাটে না, এবং না ফাটলে তো সমস্যা যুদ্ধের মধ্যে যদি আমি গ্রেনেড পাই। বাট বাট আরও সমস্যা আছে, সেটা হইলো ওইটাও একটা গ্যাগ, ওইটা একটা প্র্যাঙ্ক প্রোডাক্ট, গ্লিটার বের হচ্ছে। সো যুদ্ধের মধ্যে মনে করো গ্রেনেড মারছি ফাটে না, এটা তো একটা সমস্যা, কিন্তু আরও বড় সমস্যা হইলো, মনে করো আমি প্র্যাকটিস করতেছি, আমি একটা গ্রেনেড মারলাম যে আমার ট্রেনিংয়ের মধ্যে, এবং ওটা ফাটলো না,
এখন আমি কি গ্রেনেডটার কাছে যাবো নাকি যাবো না, কারণ ও কখন ফাটবে বা আদৌ ফাটবে নাকি এটা ধর আমি জানি না। হ্যাঁ। তো তোমার এটা তো আরো বড় সমস্যা। দেখা যায় যে এক হুম সকালবেলা প্র্যাকটিস করবো সারাদিন, একটা গ্রেনেড মারলাম ফাটলো, সারাদিন শেষ, আর কিছু করা যাবে না। হুম হুম এখন বম হুম ডিসপোজাল ইউনিট আসতে হবে। So, হ্যাঁ। এই সব সমস্যা আর কি ওই দেশের আর্মির হচ্ছিল, যেহেতু ওরা বাজে গ্রেনেডের পিন নিচ্ছিল। সো উনার সাথে কোনো একভাবে ডিল হয়েছে, উনি বলছে যে আমি এখন ভালো কোয়ালিটির গ্রেনেডের পিন দিব, এখন থেকে আর এই সমস্যা হবে না। এবং আসলেও হয়েছে, 98% গ্রেনেড ফাটে এর পরের থেকে, ওনার কাছ থেকে হুম পিন দেওয়ার পরের থেকে। এখন নাই এটা একটা মজার পার্ট, বাট আরও মজার পার্ট যেটা, সেটা হইলো গ্রেনেডের এই পিন ইম্পোর্ট করার সময় উনি যেটা রিয়েলাইজ করছে সেটা হইলো ইউরোপে রাস্তায় যে ডাস্টবিন থাকে, সেই ডাস্টবিনে যে লোহা ব্যবহার করা হয়, গ্রেনেডের পিনেও একই লোহা ব্যবহার করা হয়। এবং ও যদি আপনি যার কাছ থেকে ইম্পোর্ট করতেছেন তাকে বলেন যে আমি এটা গ্রেনেডে ব্যবহার করব, তাইলে সে যে দাম কোট করে, আপনি যদি বলেন যে আমি ডাস্টবিন বানাবো, তাইলে হুম দাম 100 ভাগের 1 ভাগে চলে আসে। সো উনি এখন হুম যেটা করে, উনি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই জিনিস ইম্পোর্ট করে বলে যে উনি ডাস্টবিন বানাবে। ঠিক। এবং তারপরে তারপরে উনি ডাস্টবিন না বানায় এটা ওই দেশের আর্মিকে সাপ্লাই দেয়, সবাই হ্যাপি। ক্রেজি। সো জাস্ট এফওয়াইআই, কেউ যদি আমাদের পিছে আসেন, আমি জানি না কে কোন দেশে কে গ্রেনেড সাপ্লাই দিচ্ছে, প্লিজ কন্ট্যাক্ট খালিদ ফারহান আইল্যান্ড থাকে। যাদ, আমি না, বাট বেঁচে সবাই গেছি। হ্যাপি, এখন গ্রেনেড ফাটতেছে, হুম সব সব কোনো দিকে সমস্যা নাই। জাস্ট এটা একটা বিজনেস কেস স্টাডি হিসেবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে জিনিসটা কত হুম মজার, কারো কোনো লস হয় নাই। যে ওই দেশের যে আর্মি কিনছে একটা মুভি ছিল না, বাদমাশ কোম্পানি, ওই যে যেখানে ওরা এক পায়ের জুতা কিনে, এন্ড দেন অকশনে গিয়ে আরেক পায়ের জুতা, এক পায়ের জুতা কে কিনবে, এন্ড দেন ওই জুতাগুলাকে ওরা একসাথে করে এরপর আপস্কেল করে, এরকম কি একটা জানি ছিল, বাদমাশ কোম্পানির মতো বিজনেস করে। সো আচ্ছা, ভালো কথা বলছেন। এই এই যে গ্রেনেড সাপ্লাই দেয়া বা এই সাপ্লাই গুলো তো ইটস লাইক কান্ট্রি টু কান্ট্রি কিনে, রাইট? উনি ইন্ডিভিজুয়ালি কই থেকে না, এই বিল গ্রেনেড তুমি পাইছে? গ্রেনেড বেশিরভাগ সময় অস্ত্র বেশিরভাগ সময় তুমি ওয়ার ডগস দেখছো? না, নেটফ্লিক্সে আছে, দেখো মুভি আপনারা দেখি যারা না। দেখেন নাই। হ্যাঁ। আপনারা হুম যারা দেখেন, আর্মস ডিলিং সাধারণত প্রাইভেট কোম্পানি করে, দেশ করে না। আম, না, প্রাইভেট বিভিন্ন, কোম্পানি করতেছে, বাট কার সাথে? হ্যাঁ, মানে so ধরেন আমি প্রাইভেট ধরো, কোম্পানিটা কি মনে করো দেশের সাথে? হুম মনে করো আমি আয়ারল্যান্ড, আমি হুম দেখলাম যে আমি এখন একটা যুদ্ধ বাঁধাবো আরেক দেশের সাথে, হুম আমার এখন হুম বন্দুক সন্দুক লাগবে। তো আমি হুম এখন ওই যে আমেরিকা যেটা করে, ওদের ওয়েবসাইট আছে, পাবলিক ওয়েবসাইট, যেখানে ওরা ছাপায় দেয় যে আমার এত মিলিয়ন রাউন্ড গুলি লাগবে, এত মিলিয়ন প্যারাশুট লাগবে, এই লাগবে সেই লাগবে। হুম এরপর পুরা দুনিয়া যত, মনে করো তুমি ম্যাড কফি থেকে প্যারাশুট বানাও, সো হুম তুমি ওই জিনিস দেখছো, প্যারাশুট তো বানিয়ে দিই পারো, যে সুন্দর একটা হিট হুম প্রেস মেশিন বসায় দিয়ে যে কোনো ডিজাইনের প্যারাশুট কাস্টম আপনার, প্যারাশুট। কাস্টম প্যারাশুট, যে হ্যাঁ। কোনো ডিজাইনের প্যারাশুট আপনারা ডিজাইন হুম দিবেন, হয়ে যাবে। সো হুম এই তুমি ওইখানে ওই টেন্ডারটা দেখলে, দেখে তুমি বললে যে হ্যাঁ আমি আপনাকে 1 মিলিয়ন প্যারাশুট সাপ্লাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমি আমার এরকম তোমার মতো আরো হাজার হাজার মানুষ বিড করবে, আমার যার সাথে দামে মিলবে সবচেয়ে কম দামে, তাদের এরকম 5-6 জনকে আমি ইন্টারভিউ নিব, তারপর একজনকে আমি পুরো ডিলটা দিব। এভাবেই হয় সবসময় প্রাইভেট কোম্পানি। এবং তারপর তুমি কিভাবে প্যারাশুট ম্যানেজ করবে, এটা তো অ্যাজ আ হুম কান্ট্রি আমার দেখার আমার বিষয় না, আমার প্রবলেম টু ডিল উইথ। তোমার প্রবলেম। এই বাট বড় আপনি বড় যে কান্ট্রি মাঝে হুম মধ্যে হুম এমবার্গো দেয়, যেমন ধরো আমি যদি আমেরিকা হই, আমি হুম হয়তো তোমাকে বলে দেবো যে তুমি যেমন ইচ্ছা বানো, বাট চায়নার থেকে কিছু নিতে পারবা না। নিতে এরকম পারবেন। জিনিসপত্র করে আর কি কিছু দেশ। মেক সেন্স। ওকে, আই থিঙ্ক আজকের জন্য দিস ইজ গুড এনাফ। অনেক ফান একটা এপিসোড হয়েছে। কুইক অ্যানাউন্সমেন্ট, আমাদের ভিডিও যদি পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই, জাস্ট আমাদেরকে ট্যাগ করে দিয়েন। অলসো আমরা নেক্সট 1 মাস আমরা ক্লিপস কম্পিটিশন ছাড়তেছি, ফারহান ভাইকে না বলেই করে ফেলছি। এটা 5,000 টাকা উইথ জাস্ট সিম্পল রুল দুইটাই। একটা হচ্ছে আমাদেরকে ট্যাগ করতে হবে, যে প্ল্যাটফর্মে করবেন ওই প্ল্যাটফর্মে ট্যাগ করতে হবে। আমরা যদি প্ল্যাটফর্মে না থাকি, প্লিজ একটু ওয়েট করেন, আমরা আসতেছি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জাস্ট ভিডিওস নেক্সট 1 মাসে আজকে থেকে যেটা সবচেয়ে বেশি ভিউ পাবে, উনি 5,000 টাকা পাবে আমাদের থেকে। অলরাইট, আই ওকে, থিঙ্ক দ্যাটস দি এপিসোড। সো আমি হুম একটু, সো হুম 1 মাস মানে হইলো গিয়ে অক্টোবরের 15 তারিখ। হুম অক্টোবরের ইজ 15 তারিখের মধ্যে আমার একটা লাইট অফ হয়ে গেছে। হ্যাঁ, অক্টোবরের সমস্যা নেই। 15 হ্যাঁ। তারিখের মধ্যে হুম আপনারা আপনাদের মতো করে, এবং যখন ট্যাগ করতেছেন তখন বেটার বিবিএকে ট্যাগ করে দেন, যেহেতু এই হ্যাঁ পডকাস্ট হ্যাঁ আমার চ্যানেলে পাবলিশ হয়, আমাকে ট্যাগ করার হুম দরকার নেই। হুম আশা করতেছি আমরা বেটার বিবি একটু পপুলার হইলে আর আমি এই ইয়া জিনিস আমার চ্যানেলে পাবলিশ করবো না। yes, all right, on that ঠিক note, আছে, tag us, টাটা, make clips, better BBA, bye bye, see you. টাটা।